ইভিনিং সবাইকে লাইভে চলে এসেছি আমি অপর্ণা দি ইনার গার্মেন্টস নিয়ে লেডিস ইনার গার্মেন্টস নিয়ে লাইভে চলে এসেছি। হ্যালো সোনালি দি, থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করানোর জন্য। লাইভে চলে এসেছি আমি অপর্ণা দি লেডিস ইনার গার্মেন্টস। লেডিস ইনার গার্মেন্টস যে শুধু তোমাদেরকে দেখাতে এসেছি সেটা কিন্তু নয়। তোমরা আমাকে মোটামুটি এই গ্রুপে বা এই পেজের মোটামুটি সবাই আমাকে চেনো। আমি যে শুধু লেডিস ইনার গার্মেন্টস তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু নয়, তার সাথে তোমাদেরকে গাইড করে দেবো তোমরা কে কি ধরনের ব্রা পরবে, কি ধরনের ব্রা পরলে ব্রেস্টটা প্রপার শেপ আপ হবে। কারণ তোমরা একের পর এক ব্রা কিনতে থাকো, ভাবো টি শার্টের জন্য আলাদা ব্রা, শাড়ির জন্য আলাদা ব্রা, ওয়েস্টার্নের জন্য আলাদা ব্রা, সালোয়ারের জন্য আলাদা ব্রা। বিশ্বাস করো এত রকম ইনার গার্মেন্টস প্রয়োজন হয় না। জাস্ট ওয়ার্ড্রপে দুটো কি তিন টাইপ, 1 2 ম্যাক্সিমাম 3 টাইপস অফ ইনার গার্মেন্টস যদি থাকে তোমরা সব ধরনের ড্রেস ক্যারি করতে পারবে। সেটা ব্যাকলেস হোক, সেটা জগিং হোক, সেটা ওয়ার্কআউট করার হোক, সেটা তোমাদের ব্রেস্ট শেপার হোক, সেটা তোমাদের সালোয়ার কুর্তির সাথে হোক। তো এই টোটাল এই ব্যাপারগুলোকে আমার ক্যামেরাটা একটু মুছে নিই। টোটাল এই ব্যাপারগুলোতে তোমাদের একদম বুঝিয়ে বলার জন্য আমার কিন্তু লাইভে আসা। হ্যালো হ্যালো গুপ্তা দেবশ্রীদি, হ্যালো দাম কেমন? খুব ভালো আছি গুপ্তাদি, খুব ভালো আছে দেবশ্রীদি, ভীষণ ভালো আছে। চলো আজকে তোমাদেরকে টোটালি গাইড করে সাজেস্ট করে ব্রা সাজেস্ট করব, এবং তার সাথে কি, এবং তার সাথে তোমরা অনেকেই আছো নিজেদের সাইজটা প্রপারলি জানো না, যে কোনো ব্র্যান্ডে 34 পড়ছো, কোনো ব্র্যান্ডের আবার 36 পড়ছো। কারোর হয়তো বডিটা খুব ছোট, ব্রেস্টটা অনেক হেভি, যার জন্য কি করতে হচ্ছে, যার জন্য অনেক বড় সাইজের ব্রা কিনে সেটাকে সেলাই করে কাপটাকে পুরো কভার আপ করতে হচ্ছে। অনেকের আবার আছে, থ্যাংক ইউ দেবশ্রী, থ্যাংক ইউ সো মাচ। অনেকের আবার আছে যে ব্রেস্টটা বডির তুলনায় ছোট। তো এই বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন হচ্ছে, সলিউশন পাওয়ার জন্য আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে লিখবে অপর্ণা আমার ব্রা লাগবে, দ্যাটস এনাফ, আর কিচ্ছু লিখতে হবে না। পুরো ব্যাপারটাই অপর্ণা তোমাদের গাইড করে দেবে, এবং আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর যদি তোমাদের কোনো রকম সাইজ ইস্যু হয় তোমরা অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারো। জলদি জলদি একটু লাভ লাইক রিয়াক্ট সবাই দিয়ে দাও যেন একটু ভিউয়ার্সটা বাড়ে, একটু যেন ভিউয়ার্সটা বাড়ে। প্রথমেই আমি আজকে স্টার্ট করবো একটা মিনিমাইজার ব্রা দিয়ে। দেখিনি নিজেকে, মানে কমেন্ট শো করছে কিনা তো বুঝতে পারছি না সব। প্রথমেই আজকে স্টার্ট করবো একটা মিনিমাইজার ব্রা দিয়ে। 30 জন দেখছো, দেখেছো এখানে দেখাচ্ছে 2 জন দেখছো, যার জন্য আমি এটা খুললাম। আমার এখানে দেখাচ্ছিল না, আমি তাই ভাবছি 2 জন এতক্ষণ ধরে দেখছো। চলো, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য। স্টার্ট করছি আজকে লাইভ, আমি অপর্ণা তোমাদের সাথে। ফার্স্টেই স্টার্ট করবো একটা মিনিমাইজার ওম বর্ষা গ্রুপে। আমি ইন্দিরা ময়দানে যখন দেবী করেছিলাম, সেই দেবীতে কিন্তু এই মিনিমাইজারটা জাস্ট ফাটিয়ে দিয়েছিল। এই লাস্ট ইয়ার পুজোতে যখন আমি দেবী করেছিলাম ইন্দিরা ময়দানে, জাস্ট এই মিনিমাইজারটা তখন জাস্ট সবে সবে লঞ্চ করেছিল এবং ফাটিয়ে দিয়েছিল জাস্ট বলতে পারো তোমরা। তো সবাই একটু কমেন্ট করবে ঠিকঠাক দেখতে শুনতে পাচ্ছ নাকি। দিস ইজ আ মিনিমাইজার ব্রা। এটা হচ্ছে কি ধরনের ব্রা একটু বলি। এটা হচ্ছে পুরো ব্রেস্টকে সাপোর্টিং একটা ব্রা। কেউ যদি চাও যে আমার ব্রেস্টটা পুরো ফুললি কভার আপ হবে, অ্যাজ ওয়েল ব্রেস্টের সাইড থেকে কভার আপ হবে, অ্যাজ ওয়েল ব্যাকে প্রচন্ড ফ্যাট আছে, সে ব্যাকের হ্যালো শ্রীপর্ণা দি সবাই, থ্যাংক ইউ দেবশ্রীদি। কেউ যদি চাও যে ব্যাকের ফ্যাটটাকে কভার আপ করতে চাইছি, তাহলে চোখ বন্ধ করে মিনিমাইজার ব্রাটা নেবে। এই মিনিমাইজার ব্রাটা কিন্তু দুর্ধর্ষভাবে দেখিয়ে দিই আমি, দুর্ধর্ষভাবে একটা ফুল কভারেজ চায়। এটা কিন্তু হেভি বাস্টের জন্য, যারা একটা ফুল কভারেজ রেগুলার ইউজের ব্রা চাইছো তাদের জন্য কিন্তু এটা বেস্ট। দেখে নাও, রেগুলার ইউজের জন্য এটা বেস্ট একটা ব্রা। এটা হচ্ছে ফুল কভার আপ, সাইড কভার আপ, ব্যাকটা কভার আপ অ্যাজ ওয়েল। যাদের মনে করছো যে ব্যাকে প্রচন্ড ফ্যাট তারা কিন্তু এটা নেবে। আমি জাস্ট হুকটা আটকে তোমাদের দেখিয়ে দিই। এটা টপ টু একদম ওপর থেকে নিচ অব্দি, নিচ থেকে ওপর অব্দি। একই আমার ক্যামেরাটা নড়ে গেল কেন নিজের থেকে? নিচে ওপর থেকে নিচ অব্দি কিন্তু এটা জাস্ট তোমাদেরকে একটা বিশাল সাপোর্ট দেবে। দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি পেয়ে যাবে। ব্যাকটা দেখে হয়তো বুঝতে পারছো যে কতটা সাপোর্টিভ। একদম তোমাদের দেখিয়ে দিই, এই যে সাইডটা, এই সাইডটা সাপোর্ট দেখো, 1 ফিঙ্গার লেস অফ দ্য প্লেস ইজ অলসো 1 ফিঙ্গার।
অলমোস্ট 2 ফিঙ্গারে তোমরা এখানে সাপোর্ট পাবে। এই সাপোর্টটাই তোমাদের কন্টিনিউয়াস ওয়েতে কিন্তু ব্যাক অবধি যাবে। এবং হুকের কোয়ালিটি দেখলে বুঝতে পারবে, 30 জন দেখছো একটু লাভ লাইক রিয়াক্ট দিও। হুকের কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে পারবে এটা কি লেভেলের একটা মিনিমাইজার। এটা কিন্তু পুরো ব্রেস্টটাকে একদম ফুল কভার আপ করার জন্য মিনিমাইজারটা, সাইড কভার আপ করার জন্য মিনিমাইজারটা, এবং ব্যাকে যাদের ফ্যাট আছে তাদের জন্য। এটা যাদের ব্রেস্টটা হেভি, যাদের বাস্ট সাইজ হেভি, তারা এটা নেবে। এটার প্রাইস হচ্ছে 480 থেকে 550 অবধি। এটা 32, 34, 36, 38, 40, 42, 44 অবধি নেবে। DEFGH কাপ অবধি এটা অ্যাভেল করতে পারবে। এটার কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। এটার কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। নেক্সট তোমাদের দেখাবো টামি শেপার। টামি শেপার আমরা অনেকেই জানি, বাট ইউজেস অফ টামি শেপার, টামি শেপারটাকে কিভাবে ইউজ করবো অনেকের অনেক রকম ধারণা আছে, সেগুলো দূর করার জন্যই কিন্তু আমি লাইভে তোমাদের একদম ক্লিয়ারলি বলছি। একটু লাইভে থাকবে এবং কমেন্ট করবে যে তোমরা ঠিকঠাক দেখতে শুনতে পাচ্ছ কিনা। চলো প্রথমেই বলি যে এই যে এই টামি শেপার, ইন জেনারেলি আমরা কিন্তু টামি শেপার যে পড়ি, সেই টামি শেপারে এই লাইটটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো, ফোনের দেখতে পাচ্ছি না কিছু, কারণ এখানে তো কমেন্ট শো করছে না, একটু দাও তো। চলো লাইটটা বাড়িয়ে স্ট্যান্ডটা দিয়ে দাও। ইন জেনারেলি আমাদের টামি থাকে এটুকু। এবার এটুকু টামিতে যদি আমরা টামি শেপার পড়ি, দেখো এটুকু টামির জন্য যদি আমরা টামি শেপার পড়ি, তাহলে আমাদের কি হবে, আপার বেলি এবং মিডিল বেলিটা ভীষণ সুন্দরভাবে মানে ভীষণ সুন্দরভাবে সাপোর্ট পাবে। বাট নিচ থেকে আমাদের একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিস হবে। এবার নিচ থেকে আনওয়ান্টেড ফ্যাটটা কেন নোটিস হবে, যেহেতু এখানে একটা প্রেশার ক্রিয়েট হয়, প্রেশার ক্রিয়েট হওয়ার পর কিন্তু ফ্যাটটা নিচ থেকে চাপ পড়ে এখানটায়। এবার চাপ পড়ার ফলে কি হচ্ছে, আমাদের তো পেটের ভুঁড়িটা তো উধাও হয়ে যায় না, ভুঁড়িটা এদিক ওদিক দিয়ে বেরোনোর চেষ্টা করে, তো ওপর দিয়ে বেরোতে পারে না, বিকজ ব্রা লাইন আছে 46, 48। থ্যাংক ইউ সো মাচ। চলো একটু লাভ লাইক রিয়াক্ট দিয়ে দিও। ওপর থেকে যেহেতু চেপে যায়, তাই জন্য নিচ থেকেও একটা আনওয়ান্টেড ফ্যাট ভিজিবল হয়, যেটা আমাদের ফিগারটাকে একদম বাজে করে দেয়। মানে টোটাল ব্যাপারটা ইনহ্যান্স হতে হতে এখান থেকে একটা পক করে ফোলা একটা পেট বেরিয়ে যায়, যেটা আমাদের তল পেট বলে। তো এটাকে পুরো কভার আপ করার জন্য তোমরা এই ধরনের টামি শেপার পড়বে, যেটাতে তোমাদের আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটা সাপোর্টিভ হবে। অ্যাজ ওয়েল ব্যাক থেকে শুরু করে হিপ থেকে শুরু করে এই যে টোটাল পোর্শনটাকে একটা ফুললি সাপোর্ট দেবে, এবং তোমার আপার পোর্শন থেকে লোয়ার পোর্শন অবধি কিন্তু তোমার একটা টোটাল ইনহ্যান্স লুক দেবে। এটা কিন্তু বাজ হয়ে যায় না, মুড়ে যায় না, এটা পরলে কিন্তু গরম লাগে না। এটা মানে আমি এটা কখনো পরিনি। যারা তোমরা এটা যখন পড়ে আমাকে রিভিউ দাও যে অপর্ণা, যারা আমার হোয়াটসঅ্যাপে আছো রেগুলার রিভিউ দেখতেও পাও, যে অপর্ণা 5-6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা অফিসে পড়েও কোনো রকম সাফোকেটিং প্রবলেম হয়নি। এইটা কিন্তু একদম স্মল এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অবধি পেয়ে যাবে। দুটো সাইজ, দু ধরনের দেখো, একটা হচ্ছে উইথ প্যান্টি, একটা হচ্ছে উইদাউট। এটা হচ্ছে উইথ প্যান্টি, এটা হচ্ছে উইদাউট। এটা আমার কমেন্ট শো করছে না কেন, এটা তো হতে পারে না, এত আমার ভিউয়ার্স আমার কমেন্ট শো করছে না কেন? ও দাম বলো, আচ্ছা হ্যাঁ দাম বলবো। এটা হচ্ছে উইথ প্যান্টি, এটা হচ্ছে উইথ থাই। যারা ওয়ান পিস পরো বা একটু শর্ট ড্রেস বা স্কার্ট পরো, তারা এটাও নিতে পারো। প্রাইস হচ্ছে 580 থেকে 750-র মধ্যে। এটা হচ্ছে টামি শেপার উইথ থাই অ্যান্ড টামি শেপার উইথ প্যান্টি, পুরো 5XL সাইজ অবধি অ্যাভেল করতে পারবে। এটারই একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে, একটু সবাই থাকবে আর বলবে যে সবাই শুনতে পাচ্ছ কিনা। এটার একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে, দেখিয়ে দিই। ও ফোন থেকে তো দেখাতে পারবো না, এই ফোনটাই তো লাইভ করছি, তোমাকে পাঠানো আছে, তোমার ফোনটা দাও, গার্মেন্টসটা খুলে। এইটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটি, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 1433। প্রত্যেকটারই তো একটা প্রিমিয়াম ব্যাপার থাকে, তাই বলে আমি কখনোই বলবো না যে এই কোয়ালিটি, কারণ এই কোয়ালিটি আমি এতদিন এত বছর ধরে আমার শপ থেকে সেল করছি। বাট এটা একটা প্রত্যেকটাতে একটা প্রিমিয়াম ব্যাপার থাকে, এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি। আমাকে দিয়ে দাও ফোনটা। এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির। এটাও কিন্তু, এটা কিন্তু শুধু উইথ থাই হয়, এটা শুধু হাই থাই হয়। এটা কিন্তু 5XL অবধি হয়, এই সরি এটা কিন্তু 3XL অবধি হয়। এটা তোমরা 3XL অবধি পেয়ে যাবে। আমি তোমাকে ফটোতে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমার কাছে ফটোটা নেই দেখছি। হুম
কি করবো তাহলে ফোনটা দিয়ে, এই যে এইটার, হ্যাঁ এটা কিন্তু তোমাদের স্মল এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সাইজ অব্দি পেয়ে যাবে। এটা 1499, এটা খুব পাতলা নরম, যাদের প্রচন্ড গরম লাগে তারা কিন্তু এটা পড়বে। এটা প্রিমিয়াম কোয়ালিটি, একটা 750 আর একটা 1499 থেকে, তো ডবল দাম যখন নিশ্চয়ই ব্যাপারটাও একটু ওরকমই হবে, প্রিমিয়াম হবে। হ্যাঁ দাও, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এই জিনিসটা কিরকম দেখতে, ফোনে দেখিয়ে দিচ্ছি। দেখো এই জিনিসটা এরকম দেখতে, এই জিনিসটা এরকম দেখতে হয় এবং খুব সুন্দর শেপ আপ করে বডিকে, ভীষণ সুন্দরভাবে শেপ আপ করে। ঠিক আছে, নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে থাই শেপার। অনেকেরই আছে বডি তুলনায় থাই খুব সরু, অনেকেরই আছে বডি তুলনায় থাই ভীষণ সরু, মানে বডিটা অনেক বেশি চওড়া, তার তুলনায় থাইটা রোগা। এতে কি হয়, আমরা যখন জিন্স পরি, ওয়ান পিস পরি, আমাদের দেখতে ভালো লাগে না। তো থাই বুস্টার বলে এটাকে, থাই শেপার বলে না, এটাকে থাই বুস্টার পরে। আমি একটু জাস্ট পরে তোমাদেরকে দেখাচ্ছি, সবাই থাকো এবং বলবে লাইফটা কেমন লাগছে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু পরে দেখাচ্ছি, যদিও এটা আমার একটু বড় সাইজ, এটা কিন্তু 5XL সাইজ অব্দি পাবে। দেখো এটা হচ্ছে থাই বুস্টার, মানে থাইটাকে একটু হেভি করার জন্য। যাদের বডির তুলনায় বডিটা অনেক বেশি চওড়া বাট পাটা কিন্তু পাতলা, তারা এই থাই বুস্টারটা নেবে। এটা হচ্ছে থাইটাকে ইনহ্যান্স করে এবং একটা খুব নর্মাল লুক দেয়। আমার থাইটা যথেষ্ট প্রপার, তাই এটা পরলে আমার একটু বেশি হয়তো লাগছে, মেবি তোমরা বলতে পারবে। এবং আমার এটা সাইজেও বড়, বাট এটা দুর্ধর্ষ। প্যান্টি আছে, সব আছে, নিন্দিতাদি সব আছে, আমি দেখিয়ে দিচ্ছি একে একে। এটা হচ্ছে থাইটাকে ইনহ্যান্স করে। যাদের বডি চওড়া, এটা স্মল এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল 4XL 5XL অব্দি পেয়ে যাবে। আমার আগে ধারণা ছিল কি জানো তো, যারা রোগা তাদের হয়তো এই জায়গাটা সরু হয়, একদমই নয়। যারা একটু বেশি ফ্যাটি ওভারওয়েট, যাদের ওপরের বডিটা অনেক বেশি চওড়া, তাদেরই কিন্তু এটা বেশি প্রয়োজন। যাই জন্য এটা তোমরা আমার কাছে 5XL সাইজ অব্দি পাবে। এটা টোটাল লুকটাকে ভীষণ সুন্দরভাবে একটা শেপ আপ করে এবং ফিগারটাকে দেখেই বুঝতে পারছো ইনস্ট্যান্ট একটা মারমেড শেপ করে দেয়। এটা শাড়ির তলায়, জিন্সের তলায়, ওয়ান পিসের তলায়, কুর্তির তলায়, সবকিছুর নিচে তোমরা ক্যারি করতে পারবে, ভীষণ সুন্দর লুক দেয়। এটার প্রাইস হচ্ছে 1399, এটার প্রাইস হচ্ছে 1399। এটা হচ্ছে উইথ অনলি থাই, এটা থাইয়ের সাথে টামিটাও তোমরা পেয়ে যাবে। তোমার ফোনে কি আছে ফটোটা? থাইয়ের নেই মানে ডাউনলোড করা, থাইয়ের সাথে টামিটাও তোমরা পেয়ে যাবে, সেটাতে টামিটাও কভার হবে। ওটা হচ্ছে 1499 অনওয়ার্ডস। টামিটার ফটোটা যেই ফোনে আছে ওই ফোন থেকেই লাইভ করছি, অন্য ফোন থেকে আজকে লাইভটা হয়নি, তো এই ফোন থেকে ওই জন্য লাইভটা করতেছি। চলো খুলে দিচ্ছি। থাই বুস্টারটা তোমরা বুঝে গেছো যে থাই বুস্টারটা কি কারণে পড়বে। থাই বুস্টার হচ্ছে থাইটাকে একটু হেভি দেখানোর জন্য। এটা স্কিন ব্ল্যাক, দুটো কালারই অ্যাভেলেবেল, ভীষণ কমফোর্টেবল। আবার রিপিট করছি, ভীষণ কমফোর্টেবল। নেক্সট আমি তোমাদের দেখাবো প্রিমিয়াম স্পোর্টস ব্রা। 44 জন দেখছো, একটু লাভ লাইক রিয়াক্ট দিয়ে দিও। প্রিমিয়াম স্পোর্টস ব্রা দেখানোর আগে একটু লেগিংস, হ্যাঁ হবে, এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল 4XL 5XL অব্দি হবে বুলটিদি। চলো, এটা হচ্ছে স্ল্যাক্স, এটা হচ্ছে স্ল্যাক্স না, এটা হচ্ছে তোমাদের উলেন লেগিংস বা ফার লেগিংস যেটা বলে, এই যে ফার লেগিংস। এটা হচ্ছে যারা একটু আউট অফ সিটি থাকো, কারণ আমাদের এই আমি যাদবপুরে থাকি, তো এখানে কিন্তু সেরকম ঠান্ডা কমে গেছে, অলমোস্ট ঠান্ডা কমে গেছে। বাট যারা একটু টাউনের দিকে থাকো বা একটু আউট অফ সিটি কাজে যাচ্ছ, চাকরি করতে যাও, তারা কিন্তু এই ফার লেগিংসটা নিতে পারো। এটা কিন্তু পরলে পরে খুব সুন্দর একটা লুক দেয়। এটা তোমরা ওয়ান পিসের নিচে পরো, এটা কুর্তির সাথে পরো, কিংবা এটা মানে টপের সাথে, লং টপের সাথে পরো, খুব সুন্দর লুক দেয়। কিন্তু এটা লেগিংসের মতো সে পাতলা ল্যালের ব্যাপারটা নেই। এটার প্রাইস হচ্ছে 660 অ্যান্ড 690। ব্ল্যাক স্কিন দুটো কালার অ্যাভেলেবেল আছে, সরিয়ে দিলাম। নেক্সট তোমাদের দেখাবো স্টকিংস। ফার স্টকিংস, যেটা একটু স্টাইলিং ওয়্যার বলতে পারো। ফার স্টকিংস যেটা একটু স্টাইলিং ওয়্যার, এটা হচ্ছে ওয়ান পিসের নিচে পরার জন্য। এর ভেতরটা পরার পর লুকটা দেখাচ্ছে, এটা পরার পর লুকটা ঠিক এরকম দেখতে লাগে। এটার ভেতরেও কিন্তু ফার আছে, এটা ভীষণ 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 রানিং। এই বছরের এটাই একটা হিট প্রোডাক্ট বলতে পারো। এটা যেমন তোমাকে ওয়ার্ম ফিলিং দেবে, অ্যাজ ওয়েল তোমাকে কিন্তু খুব স্টাইলিংও দেখতে লাগাবে। তোমরা ওয়ান পিসের নিচে
পড়তে পারো। এটা এম এল এক্সেল ডাবল এক্সেল 3XL 4XL অবধি অ্যাভেলেবেল। 750 and 780 ইজ দ্য প্রাইস। নেক্সট তোমাদের দেখাবো প্রিমিয়াম স্পোর্টস ব্রা। লাইফটা কেমন লাগছে একটু লাভ রিয়াক্ট দিও সবাই। হ্যাঁ দিচ্ছে অনেকে, আমার এই ফোনটাই কিছুই উঠছে না, এই ফোনটা দিয়ে দেখছি লাভ রিয়াক্ট উঠছে। একটু সবাই কমেন্ট করো, একটু হাই হ্যালো করো, তাহলে একটু ভালো লাগে। একটু সবাই কমেন্ট করো। লাইফটা খুব এনার্জেটিক হতে চলেছে এবং আমার লাইফ মানেই এনার্জেটিক, তোমরা জানো তো। যাদের ঘুম পাচ্ছে তারাও এনার্জিতে ভরপুর হয়ে যাবে। একটু লাইভে থাকো এবং একটু চেয়ার আপ করো। চলো, আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট ওপেন। দাঁড়াও আমি একটু ফ্রন্ট থেকে লাগিয়ে প্রথমে দেখাই, নাহলে পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে না। এটা হচ্ছে ফ্রন্ট ওপেন। উইথ সিকিউর লক। লকটা এখন লাগাবো না, তোমাদের সামনে লাগিয়ে দেখাবো। চলো, এটা হচ্ছে প্রিমিয়াম স্পোর্টস ব্রা। একটু সাথে থাকো এবং দেখো, এটা হচ্ছে প্রিমিয়াম স্পোর্টস ব্রা। এটা কি কাজ? এটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, নন মুভেবল, নন স্লিপেবল, হাই কভারেজ অ্যান্ড ফুল কভারেজ, হাই ইম্প্যাক্ট স্পোর্টস ব্রা। কেন এটাকে এতগুলো কথা বলা হয়েছে একে একে তোমাদেরকে বলবো, তার জন্য একটু লাভ রিয়াক্ট দিও সবাই। প্রথমত এটা ফ্রন্ট ওপেন, এটা ফ্রন্টে এরকম ফুল ওপেন করা যায় এবং এখানে একটা হিডেন লক আছে, দেখে নাও। এই লকটা দেওয়ার কারণ হচ্ছে যখন তোমাদের, এটা কিন্তু একদম স্মল সাইজ থেকে 50 কুর্তি সাইজ অবধি পেয়ে যাবে, স্মল থেকে 50 কুর্তি সাইজ অবধি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমত এখানে একটা হিডেন লক দেওয়া আছে। এই লকটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যেন, আমরা যখন চেইনটা যখন টেনে পরবো তখন যেন আমাদের ফ্লেশটা বা মাংসটা এখানে চিপে না যায়, মাংসটা যেন চিপে না যায়, এই জন্য কিন্তু এখানে এই চেইনটা এই লকটা দেওয়া হয়েছে। এবং আরেকটা কারণ হচ্ছে যখন আমরা এই ব্রাটা রেগুলার পরতে শুরু করবো বা ওয়ার্কআউট করব, তখন কি হবে, যদি কোনো সময় আমাদের এই ব্রাটা ফট করে চেইনটা কেটে গেল, হতেই পারে কোনো না কোনো দিন চেইন কেটে গেল, তখন যাতে কোনো রকম ভাবে আমরা অসুস্থতে না পড়ি, তো এই চেইনটা দেখো আমি যদি পুরো খুলে দিই, তোমাদের খুলে দেখাই, পুরো খুলে দিই, তাহলেও কিন্তু আমার জামাটা কিন্তু চেন ছিঁড়ে গেল, বিপদে আমরা পরবো না, এটা পরে ইজিলি আমরা বাড়ি আসতে পারবো। তো এটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। এবং ফ্রন্ট ওপেনে যে চেইনটা দেওয়া আছে এটা হচ্ছে ব্র্যান্ডেড, এই চেইনটা হচ্ছে ভীষণ ব্র্যান্ডেড, যে আমাদের জ্যাকেট ফ্যাকেট থাকে ওই টাইপের চেনের কোয়ালিটি। এবং এই চেনটাকে জাস্ট ইন করে এরকম টেনে দেওয়া, এবং টানার সময় যাতে আমাদের মাংসটা চিপা না লাগে তার জন্যই কিন্তু আমাদের ওই হিডেন লকটা দেওয়া হয়েছে। এবং এর ওপরে দুটো হুড আছে, এই হুডটা কি করলো এটাকে পুরো গার্ড করে দিল। তো ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। এবার তোমাদের দেখাবো ব্যাক পোর্শনটা। দেখো ব্যাক পোর্শনটা, দেখো ব্যাক পোর্শনটা হচ্ছে অ্যাডজাস্টেবল। তোমরা চাইলে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারো, আর চাইলে একটু রোগা টাইট করতে পারো, চাইলে একটু ঢিলা করতে পারো। এটা কিন্তু পুরো টেনে এতটা অবধি এসে এতটা অবধি লক করা যায়, এটা কিন্তু টেনে পুরো এতটা অবধি এসে পুরো এতটা অবধি লক করা যায়। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে শোল্ডার অ্যাডজাস্টেবল। এখানে শোল্ডারটা ক্রিস ক্রস ওয়েতে আছে, তোমরা চাইলে এটাকে স্ট্রেট ওয়েতেও করতে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি। যখন তোমরা কোনো ছোট নিচু জামা পরছো, ধরো আমার মতো এরকম ঢাকা জামা পরে আছো, তখন একটু উঁচু করে এটাকে পরে টাইট করে লাগিয়ে নেবে। যখন তোমরা একটু নিচু জামা পরছো এরকম টাইপের, তখন নিচু করে এটাকে লাগিয়ে নেবে। এবং এটা ক্রিস ক্রসটা কিন্তু নর্মাল ওয়েতেও তোমরা এটা পরতে পারবে। এটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রা এবং নন মুভেবল, নন স্লিপেবল। কেন বলা হয়েছে? এটা কিন্তু ব্রেস্টটাকে কোনোভাবে মুভ করে না, এটা ব্রেস্টটাকে ভীষণ টাইট ভাবে হোল্ড করে রাখে, কোনো দিক দিয়ে বাল্জ আউট হয় না, ফুলে থাকে না বা আনকভার্ড হয় না, পুরো ব্যাপারটাকে কভার আপ করে এবং কোথাও দিয়ে ব্রেস্টটা ওভারফ্লো হয় না। এটা হেভি স্যাগি ব্রেস্টটা নেবে, স্মল স্যাগি ব্রেস্ট নেবে, টিনেজারদের জন্য যাও, স্কুল গোয়ার্সদের জন্য দাও, ভীষণ ভালো একটা সবসময় পরার জন্য ব্রা এটা। হ্যালো দেবপ্রিয়াদি, এটা কিন্তু তোমরা ক্রিস ক্রস, যেমন এটা আমি যখন তোমরা ওয়ার্কআউট করবে, জিম করবে, আমি একটু বলে দিই এটা কারা পড়তে পারবে, সবাই পড়তে পারবে, আমি একটু বলে দিই
কী পড়তে পারবে বিশেষত প্রথমত তো যারা ওয়ার্কআউট করবে তারা এটা পড়বে, বিকজ ডিউরিং ওয়ার্কআউট কী হয়, যখন আমাদের 2-3 কেজি ওয়েট লস হতে থাকে আমাদের এই জায়গাটা খুব পাতলা হয়ে যায়। এই জায়গাটা যখন পাতলা হতে থাকে তখন আমাদের ব্রায়ের ব্যান্ডটা মানে রোগা হতে শুরু করলে ব্রায়ের সাইজটাও বড় হতে শুরু করে, তখন আমাদের জিমে গেলে আমাদের ব্রেস্টটা জাম্প করতে থাকে যে ব্রাটা আমরা পরে যাব। তখন যদি আমরা এই অ্যাডজাস্টেবল ব্রাটা পরি, যেটা আমি ইচ্ছা মতো টেনে টাইট করে নিতে পারবো এখানে অবধি, তাহলে কি হবে, আমি আমার 5-6 কেজি 10 কেজি ওয়েট লস অবধিও কিন্তু এই ব্রাটা পরে ইজিলি কাটিয়ে দিতে পারবো, আমাকে কোনো চেঞ্জ করতে হবে না। এবং এটা পরে তুমি লাফাও, জাম্পিং জ্যাক করো, বারপিস করো, যেটা ইচ্ছা করো, ট্রেডমিল করো, নর্মাল মর্নিং ওয়াকে জগিং করো, এটা কিন্তু ব্রেস্টকে কোনোভাবেই মুভ করতে দেয় না। এবং এটা যখন তুমি ওয়ার্কআউট করবে ক্রিস ক্রস করেই পড়ার চেষ্টা করবে, তাহলে সাপোর্টটা অনেক 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 বেশি পাবে। নেক্সট হচ্ছে যারা রেগুলার ইউজ করবে, রেগুলার ইউজ যারা করবে তারা সুবিধা মতো টাইট বা সুবিধা মতো ঢিলা করবে। কিছু সাজেস্ট করে দিই, নিশ্চয়ই করবো পৌলমী, ব্যাস ভালো করে বুঝাচ্ছেন, বেশ ভালো করে, থ্যাংক ইউ দেবপ্রিয়াদি, থ্যাংক ইউ, এটাই আমার কাজ, বোঝানোটাই। তো নেক্সট হচ্ছে যারা রেগুলার ইউজ করবে তারা প্রথমে তো ক্রিস ক্রস করে, যারা রেগুলার ইউজ করবে কুর্তির নিচে ক্রিস ক্রস করে পড়তে পারবে না, তখন তারা কি করবে, জাস্ট এখান থেকে এটা খুলে নেবে, খুলে জাস্ট বের করে নেবে, দেখো এখান থেকে এটা খুলে জাস্ট এখান থেকে এটা বের করে নেবে, বের করে দেখো আমি পেছন দিক দিয়ে দেখাই, বের করে জাস্ট দুটো হাতে নিয়ে জাস্ট এরকমভাবে স্ট্রেট ওয়েতে করে নেবে, তাহলে তোমরা একদম ইজিলি কুর্তির সাথে পরতে পারবে, কুর্তি বা কোনো কাট কিছুর সাথে পরতে পারবে। দেখে নাও, এই স্ট্রেট করে নিলে দেখো স্ট্রেট হয়ে গেল আমার ব্রাটা, পুরো স্ট্রেট হয়ে গেলে কি হলো, আমি কুর্তির সাথে বা কোনো ফ্রন্ট ওপেন এই টাইপের ড্রেসের সাথে খুব ইজিলি ক্যারি করতে পারবো। তো এটা যারা রেগুলার বাস ট্রামে যাতায়াত করো, রেগুলার অফিসে যাও, প্রচণ্ড ব্রা পরলে খুব ব্যথা করে, র্যাশ হয়, তারাও নিয়ে নেবে, বিকজ এটা তুমি তোমার সুবিধা মতো অ্যাডজাস্ট করে পড়তে পারবে। থার্ড হচ্ছে যারা প্রেগনেন্ট ওম্যান আছে বা ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড আফটার ডেলিভারি কি হয়, আমাদের ব্রেস্টের এই পোর্শনটা অনেক বেশি চেঞ্জেস হয় এবং এই টাইমটাতে আমাদের ব্রা পরার ইচ্ছাটাও চলে যায় এবং খুব অস্বস্তি একটা টাইমিং চলে। তো সেই জন্য কি করবে, তোমরা এই ব্রাটা নিয়ে নিলে, তোমরা এটা রেগুলার ইউজের জন্য নিলে, এটা তোমরা ইচ্ছা মতো সুবিধা মতো যখন ঘরে থাকলে, কেন ম্যাক্সিমামই আমাকে ফোন করে বলো অপর্ণা ডিউরিং প্রেগনেন্সি ব্রা পরিনি তাই ব্রেস্টটা স্যাগি হয়ে গেছে, সেটা যাতে না হয় তার জন্য তোমরা নিজেদের সুবিধা মতো ঢিলা করে নিলে, যখন মনে করলে যে ঘরে আছি কোনো কোথাও একটু ঢিলা করে এটা পরে নিলে, আবার যখন মনে হলো যে আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি তখন একটু টাইট করে এটা পরে নিলে, তাহলে শেপটা তোমার ব্রেস্টের নষ্ট হলো না, ব্রেস্টের শেপটা প্রপার থাকলো এবং পুরো মানে ডিউরিং প্রেগনেন্সি আফটার ডেলিভারি পুরো সেশনটাতে তুমি ব্রা পরে থাকলে তাতে তোমার কি হলো, ব্রেস্টটা একদম প্রপার ওয়েতে শেপ আপ থাকলো এবং তুমি তোমার সুবিধা মতো এটাকে অ্যাডজাস্ট করতে পারলে। নেক্সট হচ্ছে তুমি বেবিকে ব্রেস্ট ফিডও করাতে পারবে, ফ্রন্ট ওপেন করে চেন দিয়েও বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারবে, আবার এখান থেকে খুলেও বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারবে। সুতরাং এটা সবার জন্য খুব ভালো। দাম বলবো, নিশ্চয়ই বলবো, ডেলি ইউজের প্যাডেড ব্রা হবে সীমাদি। তো এইটার দাম আমি বলবো, এটা সাইজ হচ্ছে একদম ছোট সাইজ থেকে শুরু করে আপ টু 50 কুর্তি সাইজ অবধি নিয়ে নেবে, আপ টু 50 কুর্তি সাইজ অবধি নিয়ে নেবে। এটা তোমরা হচ্ছে 4টে কালার অপশনস পাবে, আমি দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আমি পরে আছি ব্ল্যাক, সেকেন্ড ওয়ান হচ্ছে অলিভ, থার্ড ওয়ান হচ্ছে রাস্ট, নিশ্চয়ই হবে প্যাডেড ব্রা, তোমার একটু সাথে সাথে আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট ওয়ান হচ্ছে রাস্ট কালার, অলিভ কালার, আর ফোর্থ ওয়ান হচ্ছে মিন্ট কালার, দেখে নাও এটা হচ্ছে মিন্ট কালার। তো 4টে কালার অপশনস অ্যাভেলেবেল, ব্ল্যাক, মিন্ট, রাস্ট অ্যান্ড অলিভ, ঠিক আছে, এই 4টে কালার অপশনস অ্যাভেলেবেল, একদম স্মল সাইজ থেকে আপ টু 50 কুর্তি সাইজ অবধি, হেভি ব্রেস্টের জন্য, স্যাগি ব্রেস্টের জন্য, স্মল ব্রেস্টের জন্য, স্কুল গোয়ার্সদের জন্য সবাই নিতে পারবে। হ্যালো বিদিশাদি। তো এটার প্রাইস হচ্ছে 1199 অ্যান্ড 1299, অন লাইভ চলাকালীন লাইভ শেয়ার করলে কিন্তু শিপিংয়ে 50 রুপিস, শিপিংয়ে 50% অফ হয়ে যাবে। যারা লাইভ চলাকালীন লাইভটা শেয়ার করবে শিপিংয়ে 50% অফ হয়ে যাবে। চলো, 4টে কালার অ্যাভেলেবেল, ব্ল্যাক, মিন্ট, রাস্ট অ্যান্ড অলিভ, অল সাইজ অ্যাভেলেবেল, 50 কুর্তি সাইজ অবধি পেয়ে যাবে, ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, হাই ইম্প্যাক্ট, নন মুভেবল, নন স্লিপেবল, প্রিমিয়াম স্পোর্টস ব্রা।
এগুলো হচ্ছে মনীষাদি, এগুলোর প্রাইস হচ্ছে 1199 অ্যান্ড 1299। একদম স্মল সাইজ থেকে 36D কাপ অবধি 1199। 36D কাপের ওপরে যারা ব্রা পরো তাদের জন্য 1299। যদি ব্রা সাইজ না জেনে থাকো বা প্রপার কাপ সাইজ জানো না, এসব নিয়ে একদম ভাববে না, আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে অপর্ণা আমার একটা ব্রা লাগবে, এটাই এনাফ, আর কিচ্ছু বলতে হবে না। অপর্ণা টোটালি তোমাদেরকে গাইড করে ব্রা দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে টামি থাই হিপ শেপার। এটা হচ্ছে হিপ শেপার, প্রাইস বললাম। হিপ শেপারের কাজ কি, অনেকের আছে বডির তুলনায় হিপটা ছোট, অনেকের আছে বডির তুলনায় কি হিপটা ছোট। এবার হিপটাকে একটু ইনহ্যান্স দেখানোর জন্য তারাই হিপ প্যান্টিটা পরবে। এই হিপ প্যান্টিটা পরলে হিপটা ইনহ্যান্স লাগে। হিপটা কিন্তু আনন্যাচারালি বিশাল বড় লাগে না, বিকজ এটা ভীষণ সফটের মধ্যে হয়। এটা হিপটাকে খুব সুন্দর ওয়েতে একটা ন্যাচারাল লুক দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে অঙ্কিতা, তুমি হোয়াটসঅ্যাপ করো, নিশ্চয়ই তোমাকে দেবো, আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করো। তো এইটা কি করছে, হিপটাকে একটা রাউন্ড শেপ দিচ্ছে এবং হিপটাকে একটা ইনহ্যান্স লুক দিচ্ছে, খুব সফট নরমের মধ্যে। কখনোই তোমাকে দেখতে অ্যাবনর্মাল লাগবে না এটার পরার পর। অল সাইজ আমার কাছে অ্যাভেলেবেল। অনেকের আছে হিপ আছে বাট হিপটা আনশেপড, মানে এই হিপটা আছে বাট হিপটা আনশেপড, হিপটা সুন্দরভাবে শেপ আপ করে না, হিপটা ঠিকভাবে এখান থেকে একটু ফোলা বা একটু থল থল করে সফট টাইপের, তারাও কিন্তু হিপ প্যান্টটি পরবে। তারাও হিপ প্যান্টটি পরলে কিন্তু হিপটা খুব সুন্দর এবং রাউন্ড শেপ লাগে। মানে আমরা যেমন রিলস বা ইনস্টাগ্রামে দেখি হিপগুলো একদম অ্যাপেল লাইক রাউন্ড শেপ, সেই শেপটা কিন্তু তোমরা এই হিপ প্যান্টটি পরলে পারবে। এটা হিপ উইথ প্যান্টি, এটা হিপ উইথ স্ল্যাক্স, এটা হিপ উইথ স্ল্যাক্স, ঠিক আছে। যারা ওয়ান পিস পরবে তারাও এটা নেবে। আরেকটা হচ্ছে হিপ উইথ টামি তোমরা পাবে, সেটা আমার কাছে দোকানে রাখা আছে, এখন আনা হয়নি আজকে। ব্রেস্ট ফিডিং লিঞ্জুরি হবে, আমি রেনুকে এক্ষুনি পরে দেখাচ্ছি একটা ব্রেস্ট ফিডিং, সাথে থাকো। চলো, এটা হচ্ছে প্রাইস হচ্ছে 580 থেকে 750 অবধি। এটা হচ্ছে অনলি হিপ প্যান্টি, এটা হচ্ছে হিপ উইথ থাই, আর একটা হচ্ছে হিপ উইথ টামি হয়। প্রত্যেকটারই প্রাইস হচ্ছে 580 থেকে 750 অবধি, ডিপেন্ড করবে তোমাদের সাইজ অবধি। একটা ফিডিং ব্রা দেখিয়ে দিই, ভীষণ প্রিমিয়াম কোয়ালিটি একটা ফিডিং ব্রা। প্রপার ফিডিংয়ের জন্য যারা ব্রা চাইছো তারা এটা নিয়ে নাও। এটা জাস্ট আমি দুটো তিনটে লাইভে দেখিয়েছি, বিকজ আমার সব থেকেই না এটা ভীষণ পরিমাণে বেরিয়ে যায়, আমি দেখিয়ে উঠতে পারি না। বাট এটা ভীষণ হট সেলিং আমার কাছে একটা প্রোডাক্ট। শুধুমাত্র হট সেলিং না, যারা অনলাইন দেখবে কতটা বুঝতে পারবে আমি জানি না, যারা অফলাইন দেখে পাগলের মতোটা নিয়ে নেয়। এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং একটা ব্রা, যেটা এখান দিয়ে ওপেন করে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারবে। এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্রা। আমি এটা লাগাচ্ছি না, পুরো লাগালে হয়তো বেশি ভালো বুঝতে পারতে, দাঁড়াও। এটা প্রিমিয়াম কোয়ালিটি। আমি তোমায় অঙ্কিতা, এই তুমি আমায় চিনতে পারলে, গোকুলে এক্সিবিশনে আমার কুর্তি স্টল ছিল, তুমি ও আচ্ছা অঙ্কিতা দি, হ্যাঁ চিনতে পেরেছি। নিয়নটা চেয়েছিলাম কিন্তু পাইনি, হ্যাঁ হ্যাঁ 38 সাইজে চেয়েছিলাম, পাইনি, 40রও পাইনি, মনে চিনতে পেরেছি গো, চিনতে পেরেছি। চলো, তুমি কেমন আছো গো, ভালো আছো? চলো, এটা হচ্ছে ফ্রন্ট ওপেন ফিডিং ব্রা। এটা হচ্ছে এটা হচ্ছে ফিডিং ব্রা, প্রপার ফিডিং ব্রা যদি নাও এটা নাও, এটা কিন্তু দুর্ধর্ষ প্রিমিয়াম কোয়ালিটি। অ্যাজ ওয়েল এটা ব্রেস্টটাকে ভীষণ সুন্দরভাবে সাপোর্ট দেয়, যাতে কোনোভাবেই ব্রেস্টটা স্যাগি না হয়ে যায়। ব্রেস্টটাকে নিচ থেকেও প্রচণ্ড সুন্দর সাপোর্ট দেয়, যাতে ব্রেস্টটা কোনোভাবেই মানে স্যাগি না হতে পারে। टमी टेकर है संध्या चंद्रा जी, हाँ है, मैंने टमी टेकर दिखा भी दिया है, आप रहिए, मैं और एक बार आपके लिए रिपीट कर देती हूँ, ठीक है। तो এটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ ব্রড স্ট্র্যাপ অ্যাজ ওয়েল, এটা ভীষণ প্রিমিয়াম কোয়ালিটি, একদম ব্যাক অবধি তোমরা এটা সাপোর্ট পাবে। এই দেখো আমি খুলে দিয়েছি, আমি কিন্তু পুরোটা লাগাইনি। এটা ব্রেস্টকে কোনোভাবেই স্যাগি হতে দেয় না, খুব ভালো সেট করে এবং ভীষণ ভালো একটা শেপ আপ দেয়। এটার প্রাইস হচ্ছে 750। এটা কিন্তু কালার অপশনস দুটো পাবে, যারা নেবে না তারা জাস্ট বলবে কি পেয়েছো। এটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রন্ট ওপেন। এখানে একটা এক্সটেনশন দেওয়া আছে, এখানে একটা এক্সটেনশন এক্সট্রা করে দেওয়া আছে, যে কাউরির যদি মনে হয়, কাউরির যদি না ভালো আছে,
বাজে এসছে। কাউরির যদি মনে হয় যে এটা আর তুলছি না, পরবো না তো, কাউরির যদি মনে হয় যে এটা লাগিয়ে নেবে, তার জন্য এক্সট্রা, যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির এটা, এক্সট্রা একটা এক্সটেনশন দেওয়া হয়েছে। কেন কি হয়, ব্রেস্ট ফিট করানোর টাইমে না যদি মনে হয় যে আমি আরেকটু ঢিলা করে পরবো, সেটাও পরতে পারো, ওই জন্য এক্সটেনশনটা দেওয়া হচ্ছে। এটা অল সাইজ আমার কাছে পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 750, প্রিমিয়াম কোয়ালিটি এটা। আমার তো নেওয়াই হলো না, অফলাইনে নিতে, হ্যাঁ হ্যাঁ অফলাইনে না নিতে হবে। চলে এসো আমার শপে, চলে এসো। 38C কি ব্রা নিলে ভালো হবে? পায়েল দি, ব্রাটা ভীষণ সেন্সিটিভ জিনিস, এবং আমি এখানে যে লাইভটা করছি এটা খুব জেনারেল লাইভ করছে, জেনারেলাইজড লাইভ। এটা সবার জন্য ইনফরমেশন দেওয়ার জন্য লাইভ, বাট একটা প্রপার ব্রা ব্রায়ের জন্য কিন্তু তোমাকে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে যে অপর্ণা আমার ব্রা লাগবে। কেননা ব্রাটা এতটাই সেন্সিটিভ জিনিস যে সেই জন্য ব্রায়ের জন্য কিন্তু এই একটা লাইনে যদি আমি উত্তর দিই, কখনোই সেই উত্তরটা প্রপার হবে না। কারণ কুর্তি বা শাড়ি বা ব্লাউজ কালার পছন্দ হলো না, ছোট বড় হলো, অল্টার করে নিলাম, এগুলো চলে যায়। কিন্তু ব্রাটা হচ্ছে ইনার ফিট, তো আমাদের ইনার ওয়্যার, ইনার থেকে যদি আমরা কমফর্ট না ফিল করি, তখন আমরা কোনোভাবেই সেটাকে ঠিকঠাকভাবে বাইরের আউটফিটটাকেও ক্যারি করতে পারি না। তো তাই জন্য পায়েলদি প্রপার তোমার জন্য কোনটা বেস্ট হবে, কোনটা ভালো হবে, আমি এখানে পুরো লাইফটাতে তোমার সাইজটা মেনশন করে বলে দেবো, বাট তোমার জন্য কোনটা বেস্ট হবে তার জন্য আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে, কিচ্ছু বলবে না, শুধু বলবে অপর্ণা আমার ব্রা লাগবে। কোনো সাইজ অপর্ণাকে বলতে হবে না, অপর্ণা সাইজ না শুনেই তোমাকে গাইড করে দেবে। একটু আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করো। চলো, এটা হচ্ছে শাড়ি শেপার। এতদিনে সবাই অনেকেই শাড়ি শেপার সম্পর্কে জেনে গেছো। শাড়ি শেপারের কাজ কি, আমরা ইন জেনারেলি যখন শাড়ি পরি, দেখবে শাড়ি পরলেই না আমাদের একটু হেভি লাগে, আমাদের কোমরটা যদি এটুকু হয়, শাড়ি পরার সাথে সাথে কোমরটা একটু ব্রড হয়ে যায়, চওড়া হয়ে যায়। বিকজ আমাদের শাড়ির জন্য কিন্তু চওড়া হয় না, শাড়ির নিজস্ব কোনো শেপ থাকে না, শাড়ির নিজস্ব কোনো শেপ থাকে না। শাড়িটা আমরা যেটার ওপর পরছি, ধরো যেই সায়াটা পরছি তার উপর যখন শাড়িটা পরবো, শাড়িটা কিন্তু সায়ারই শেপ নিয়ে নেবে। আমরা যদি জিন্স পরি, জিন্সের উপর যদি শাড়ি পরি, শাড়িটা কিন্তু জিন্সেরই শেপ নেবে। এইটুকু জায়গায় আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। এবং আমরা যে তথাকথিত সায়াটা পরি, যেটা একটা গোল টাইপের রাউন্ড টাইপের হয়, ওই সায়াটা কিন্তু ইটসেলফ অনেকটা ফোলা হয়। এবার যেহেতু ফোলা হয়, যখন আমরা শাড়িটা পরি তখন আমাদের কোমরটা ঠিক এরকম ফুলে যায়, এবং অ্যাজ ওয়েল শাড়িটাও ভীষণ ফুলে থাকে, বিকজ শাড়িটার নিচে যে আমরা পেটিকোটটা পরেছি ওটা ভীষণ ফোলা, তার জন্য। তো এই প্রবলেমগুলো যদি যাতে না হয়, তার জন্য আমি সবসময় সাজেস্ট করি শাড়ির শেপার দিয়ে শাড়ি পরো, জাস্ট শাড়ির লাভার হয়ে যাবে। এটার কি কি বেনিফিটস আছে আমি বলে দিই, এটার কি কি বেনিফিটস আছে বলে দিই, ততক্ষণে তোমরা একটু লাভ লাইক রিয়াক্ট দিতে থাকো, লাভ লাইক রিয়াক্ট দিতে থাকো। চলো, একটু নিচু না করলে তোমরা বুঝতে পারবে না, নিচু করে দিলাম। দেখো, এটা প্রথমেই দেখো, এটা যে পরলাম, এটা পরার সাথে সাথেই কিন্তু আমার ফিগারটা দেখছো ইনহ্যান্স হয়ে গেল। ইনহ্যান্স মানে আমার ফিগারটা দেখো খুব সুন্দরভাবে একটা শেপ আপ হয়ে গেল, একটা মারমেড লাইক শেপ আমাকে দিল ফিগারটাতে। আমার বাটনগুলোকে, পকেটসগুলোকে ইগনোর করো। তো এটা হচ্ছে শেপারটা। এবার এই সুন্দর শেপারটার ওপরে যখন আমি শাড়িটা পরবো, শাড়িটা পরার সাথে সাথে কি হবে, শাড়িটা এইভাবেই ফল করবে, এবং আমাকে, আমার ফিগারটা এইরকমই শেপ আপ হয়ে থাকবে, এরকমই সুন্দর হয়ে থাকবে। তাই জন্য এইটা যখন আমি পরবো, এটা আমার পায়ের মাঝখানে ঢুকে যাবে না। এটা পরলে কিন্তু বসতে, চলতে, উঠতে কোনো সমস্যা হয় না। আমার নিজের 2 বছর, আড়াই বছর আগে বিয়েতে আমি এটা নিজে এটা পরে পিড়িতে বসে বিয়ে করেছি। প্রচুর ব্রাইডরা আমার শপে এসে পরে দেখে প্রচুর নিয়ে যায়, কারণ অনেকেরই মনে হয় এটা পরে বসতে সমস্যা হয়, একদম নয়। এটা ভীষণ স্প্যান্ডেক্স মেটেরিয়ালের, কটন মেটেরিয়াল, এবং সাইডে কাটস আছে, স্লিভস আছে, যার জন্য এটাকে হাঁটা চলা, দৌড়ানো, নাচা কোদা কোনো সমস্যা হবে না। এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি, এবং এটা অল সাইজ আমার কাছে পাবে। এটার সাথে যে কোনো ধরনের শাড়ি ক্যারি করতে পারবে, পেস্তা গ্রিন থেকে শুরু করে অলিভ কালার থেকে শুরু করে সব ধরনের কালার পাবে। আমার সব তো বললাম না আগের দিন তোমাকে, বাঘাযতীনে, বাঘাযতীন আর রানীঘাটের মাঝখানে, জিডি বিড়লার স্কুলের ওই জায়গাটা, শ্রীকরণী বাজার, একদমই কাছে তোমার থেকে আমার, তুমি তো গড়িয়াতে। তো এটা হচ্ছে শাড়ি শেপার। এটার প্রাইস হচ্ছে 465, 475, 485। এটা পরলে কিন্তু আলাদা করে কিছু পরতে হয় না, এটা ওপর জাস্ট শাড়িটা পরবে। এবং কি হয় না, ইন জেনারেলি আমাদের
নর্মাল যে সায়াটা এতটা ফোলা থাকে যে ওটার উপর যখন আমরা শাড়ি কুচি দিয়ে পরি, কুচিগুলো এরম এরম করে বাউন্স খেতে থাকে। আমি জানি না তোমরা ফলো করেছো কিনা, কিন্তু এটা যেহেতু আমাদের বডির সাথে পুরো লাগানো, তার জন্য কুচিটা আমাদের বডির সাথে লেগে থাকে, তো কুচিটা জাম্প করে না, যার জন্য আমাদের মোস্ট অফ দ্য টাইম কুচি ঠিক করতে যায় না, আমাদের কুচিটা সেম প্লিটস হয়ে থাকে। এবং সত্যি কথা বলছি, আমরা হচ্ছে ভীষণ শাড়ি লাভার্স, মেয়ে মানেই শাড়ি লাভার্স। এইটা দিয়ে শাড়ি পরার পর না, জাস্ট মানে শাড়ি পরতে যে ভয়টা লাগে যে খুলে যাবে, পায়ে আটকে যাবে, হাঁটাচলা করতে পারবো না, তারা জাস্ট নিয়ে নাও। থ্যাংক ইউ পারমিতাদি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ। সাথে থেকো, খুলে দিলাম। শাড়ি শেপার কিন্তু তোমরা অল সাইজ পেয়ে যাবে। 465, 475, 485 is the price. Small, M, L, XL, XXL, XXL, 4XL, 5XL অবধি পেয়ে যাবে। এবার আমি একটু বসে তোমাদের ব্রাশ দেখাবো, বিভিন্ন ধরনের ব্রাশ দেখাবো। তো আমার এইটুকু লাইভের পক্ষে সম্ভব না যে তোমাদের প্রচুর আইটেম দেখানো। যারা হোয়াটসঅ্যাপ করবে, যদি কাউরির মনে হয় যে না আমি একটু অন্য কিছু দেখতে চাই, আমাকে এখন বলো, এবং আরও অনেক ধরনেরই ব্রা দেখাবো। বাট যদি মনে হয় যে কিছু বাদ গেছে, কারণ প্রচুর কিছু বাদ যাবে এইটুকু লাইভে, আমার শপের এত জিনিস দেখানো পসিবল নয়। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। আমি লাইভটা স্টার্টই করেছিলাম এই মিনিমাইজার ব্রাটা দিয়ে। এই ব্রাটা হচ্ছে ফুল কাভারেজ মানে আমি একটু বুঝিয়ে বলে দিই। ফুল কাভারেজ মানে হচ্ছে নিচ থেকে ওপর অবধি ব্রেস্টটাকে পুরো আপলিফট করবে, করে, এবং ব্রেস্টটাকে নিচ থেকে ওপর অবধি পুরো কভার আপ করে। অ্যাজ ওয়েল সাইডে যে আমাদের ফ্যাট থাকে, সাইড ফ্যাটটাকে কভার আপ করে, এবং ব্যাকে অনেকের ফ্যাট থাকে ফোলা, সেটাকেও কিন্তু কভার আপ করে। জাস্ট ব্রাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ব্রাটা আমি একবার পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমি লাইভে স্টার্টিং এটা দিয়েই করেছিলাম। এটা কিন্তু যাদের হেভি ব্রেস্ট তারাই নেবে, হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্ট যাদের, তারা কিন্তু এই ব্রাটা নেবে। দেখে নাও, জাস্ট এখান থেকে এখানে অবধি পুরোটা ঢেকে দিল, সাইড থেকে পুরোটা ঢেকে দিল, এবং ব্যাক পোর্শনে ব্যাক মাসলটাকে পুরোটা কভার আপ করে। এটা হচ্ছে যাদের হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্ট, মানে হচ্ছে DEFGH কাপের ব্রেস্ট, তারা এটা নেবে। যারা কাপ সাইজ বোঝো না, একদম কাপ সাইজ নিয়ে মাথা ঘামাবে না, আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, আমি সাজেস্ট করে দেবো। কাপ সাইজ ভাবতে হবে না বা কাপ সাইজ নিয়ে বুঝতে হবে না, ঠিক আছে? এটা সাইড কভারেজটা একবার দেখিয়ে দিই, মেপে দেখো। এই সাইডটা ব্রায়ের এই সাইডটা 1 ফিঙ্গার, রেস্ট অফ দ্য প্লেসেস 1 ফিঙ্গার, 2 ফিঙ্গারের একটা কন্টিনিউয়াস কভারেজ পাবে। এবং এই 2 ফিঙ্গারের কভারেজটা কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে ব্যাক অবধি গেছে, যাতে ব্যাক মাসেলটাকে ভীষণ সুন্দরভাবে কভার আপ করতে পারে। দেখো, এটা হচ্ছে দুর্ধর্ষ একটা ব্রা, একদম 32 থেকে 44 DEFGH কাপ অবধি নিয়ে নেবে। প্রাইস হচ্ছে 480 থেকে 550 অবধি, 480 থেকে 550 অবধি। বাই হোয়াটসঅ্যাপ তোমরা কালার অপশনস পেয়ে যাবে। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে আরেকটা দুর্ধর্ষ ব্রা। এটা হচ্ছে ABC। তোমার হ্যাঁ, আমি স্টকিংস দেখালাম, পায়েলদা একবার দেখিয়ে দিচ্ছি। স্টকিংসটা কোথায় রাখলাম দেখো তো গুড্ডু, দেখিয়ে দিচ্ছি আরেকবার, দাঁড়া। ফার স্টকিংস বলছো তো, দেখিয়ে দিচ্ছি। নাকি শুধু স্টকিংস বলছো, নাকি ফার স্টকিংস বলছো বলো? ব্ল্যাকটা, ব্যাস। হ্যাঁ, চলো। এটা হচ্ছে ABC কাপ, যারা তারা নেবে। ABC কাপ কেন বলছি তোমাদের, দেখে মনে হচ্ছে এটা অনেক বেশি কভার আপ, বাট নয়। এটা আমি আমার 34 সাইজের ব্রা লাগে, এটা আমি 42 সাইজের পরেছি, তাই অনেকটা বেশি কভার আপ হয়ে গেছে। এটা হচ্ছে ABC কাপের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ABC কাপের জন্য, ভীষণ সুন্দর। এটা একটা ল্যাভেন্ডার কালার, তার মধ্যে একটা স্যাটিন ওয়ার্ক করা আছে, ভীষণ সফট আর কমফোর্টেবল। এটা একদম সি কাপ যাদের আছো, ABC কাপ যাদের আছো, তারা নেবে। দুর্ধর্ষ দেখতে এবং ম্যাটেরিয়াল ভীষণ ওয়াও। যারা আমাকে চেনো, আমার বেলি ফ্যাট আছে, আমার সাইজ আমি জানি না, এই শায়াগুলো একদম নিও, পারমিতাদি নিও। বেলি ফ্যাটকে খুব সুন্দরভাবে এই শায়াগুলো ইনহ্যান্স করে, এবং ফিগারটাও ভীষণ ইনহ্যান্স লাগে পড়লে। সাইজ জানতে হবে না, তুমি হোয়াটসঅ্যাপ করো আমাকে, আমি দিয়ে দেবো। চলো, তারপর আমার প্রোডাক্ট আমি গাইড করে দেবো। নেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় তোমরা চেঞ্জও করতে পারবে, বাট চেঞ্জ করতে হয় না ইন জেনারেলি।
বাট 100 জনের মধ্যে 1 2 চেঞ্জ করতে হয়, মেবি করতে হয় হয়তো। হ্যালো রাজশ্রীদি, চলো এটা হচ্ছে ভীষণ ভালো একটা কভারেজের ব্রা, ABC কাপ নেবে। আবার বলছে যারা কাপ সাইজ জানো না, কাপ সাইজ নিয়ে মাথা ব্যথা করবে না, এটা একটা দুর্ধর্ষ লেভেলের ব্রা। এটার প্রাইস হচ্ছে 370 থেকে শুরু করে 425 অবধি, 44 সাইজ অবধি পেয়ে যাবে, 32 থেকে 44 অবধি পেয়ে যাবে। হ্যালো অপর্ণা, আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম তোমায়, তারপরে শ্রীতামাদি আমি কি রিপ্লাই করিনি বলো তো তুমি? হ্যালো মিলিদি, চলো সরিয়ে দিলাম, এটা সরিয়ে দিলাম। প্রাইস হচ্ছে 370 থেকে 425 অবধি। নেক্সট স্টকিংসটা কি দেখতে চাইছো আমাকে একটু বলো তো পায়েল, আমি সামনে নিয়েছি। কি ধরনের স্টকিংস দেখতে চাইছো? ফার স্টকিংস চাইছো না নর্মাল স্টকিংস চাইছো, একটু আমাকে বলো। নেক্সট তোমাদেরকে দেখাবো, ডামিটা দাও। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে ডক্টরস ব্রা। প্যাডেড ব্রা পাবো একদম, রাজশ্রীদি পাবে, এই তো এক্ষুনি দেখাবো। এই ডক্টরস ব্রা দেখানোর পরেই তোমাদের প্যাডেড ব্রা দেখাবো। এটা হচ্ছে ডক্টরস ব্রা। কেন এটাকে ডক্টরস ব্রা বলছি আমি একটু এক্সপ্লেন করছি, ঠিক আছে? একটু এক্সপ্লেন না করলে তোমরা বলতে পারবে না, বুঝতে পারবে না। অনেকেরই আছে ব্রেস্টটা স্যাগি হয়ে যায়, নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়ে যায়, একটা প্রপার আপলিফট হয় না, এবং সেই আপলিফটের চক্করে মানে ব্রেস্টটা আপলিফট হয়, তার জন্য ব্রাটাকে ধরে ধরে এরকম বারবার আমরা তুলি, বারবার আমরা ব্রাটাকে ধরে ধরে তুলি, এবং এর ফলে আমাদের কাঁধে একটা প্রেশার ক্রিয়েট হয়, এবং কাঁধে আমাদের বেঁচে থাকুক, কাঁধে আমাদের একটা ব্যথা লাগে এবং কালো দাগ হয়ে যায়। এবং ব্যাকে স্পন্ডিলাইসিসের যাদের পেন আছে তারাও কিন্তু এই ডক্টরস ব্রাটা নেবে। কেন নেবে আমি একটু ডাম্মিতে পড়ে এই ব্রাটার সম্পর্কে একটু এক্সপ্লেন করে দিই তোমাদের, না তোমরা বুঝতে পারবে না। চলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডক্টরস ব্রা। কেন এটাকে ডক্টরস ব্রা বলা হয় দেখো, বিকজ এটা সাইডটা অনেকটা বেশি কভারেজ। দেখো 4 ফিঙ্গার, রেস্ট অফ দ্য প্লেস ইজ 3 ফিঙ্গার, 7 ফিঙ্গারের একটা সাইড কভারেজ পাবে। এই কভারেজটা কি করে, সাইডের যে বালজ আউট হয় আমাদের আন্ডারআর্মসের সাইড থেকে, সেটাকে পুরোপুরি কভার আপ করে রাখে। নেক্সট হচ্ছে এইখানে একটা কটন ওয়্যার আছে। এই কটন ওয়্যারটার কাজ কি, এই কটন ওয়্যারটা কি করে ব্রেস্টটাকে কোনোভাবে আন্ডারআর্মসের দিকে আসতে দেয় না, ব্রেস্টটাকে প্রেস করে মিডলের দিকে নিয়ে যায়। থার্ড হচ্ছে এই নিচের দিকে দেখো স্টিচটা পুরোটাতে এমনভাবে করা হয়েছে, এবং নিচের স্ট্র্যাপটা এতটাই পারফেক্টলিভাবে স্ট্রংলিভাবে স্টিচ করা হয়েছে, দেখাচ্ছি পায়েল থাকো, স্টিচ করা হয়েছে যে ব্রেস্টটাকে কোনোভাবেই ডাউনওয়ার্ডস হতে দেয় না। কারণ ব্রেস্টটা যখনই আমাদের ডাউনওয়ার্ডস হয় তখনই কিন্তু দেখো আমাদের কাঁধে একটা অ্যাকশন ক্রিয়েট হয়, এবং এই অ্যাকশনটার জন্যই আমাদের কাঁধে পেন হয়, ব্যাক পেন হয়, শোল্ডার পেন হয়, স্পাইন পেন হয়, এবং কাঁধে একটা দাগ হয়ে যায়। তার জন্য এই এই স্টিচিংটা এইভাবে করা হয়েছে যে কোনো রকমভাবেই ব্রেস্টটা ডাউনওয়ার্ডস না হয়ে যায়। হ্যাঁ প্যান্টি দেখাচ্ছি পায়েল, স্টকিংস আর প্যান্টি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা দেখিয়ে। নেক্সট এই কাপটা, এই কাপটা হচ্ছে প্রচণ্ড থিক কটন কাপ, এটা কিন্তু কোনো প্যাডেড নয়, নন প্যাডেড, এটা কটন কাপ। এই কাপটা থিক হওয়ার ফার্স্ট কারণ হচ্ছে এটা ব্রেস্টটাকে টেনে ধরে রাখে, হোল্ড করে রাখে। সেকেন্ড কারণ হচ্ছে যাতে নিপল ভিজিবল না হয়। থার্ড কারণ হচ্ছে ব্রেস্টটা যেন মানে খুব মুভমেন্ট না করে, হোল্ডিং পাওয়ারটা ভালো হয়। তো এইটা গেল কাপ। ফিফথ হচ্ছে কাপের সাথে শোল্ডারটা। ইন জেনারেলি আমাদের কাপের সাথে শোল্ডারটার এখানে কিন্তু একটা অ্যাটাচমেন্ট থাকে, বাট এই ব্রাটার ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাটাচমেন্ট নেই। এই ব্রাটা কিন্তু কাপের সাথে শোল্ডারটা কন্টিনিউয়াস ওয়েতে গেছে, এবং কি হয়েছে পেছন দিকে কিন্তু এটা অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ রয়েছে। তার জন্য এটা না কি করে আমাদের বডিটাকে স্ট্রেট রাখে। যখনই আমাদের এখানে অ্যাডজাস্টিং স্ট্র্যাপ হবে আমাদের বডিটা নিচের দিকে ঝুঁকে যাবে, যেহেতু এখানে অ্যাডজাস্টিং স্ট্র্যাপ নেই এই জন্য ফ্রন্ট থেকে বডিটা স্ট্রেট থাকে, এবং ব্যাকেই যেহেতু অ্যাডজাস্টিং স্ট্র্যাপ থাকে তাই জন্য আমাদের স্পাইনটা স্ট্রেট থাকে, এবং আমাদের ব্যাক পেন শোল্ডার পেন হয় না। তাই জন্য কিন্তু এটাকে ডক্টরস ব্রা বলা হয়। এটার প্রাইস হচ্ছে 415, 425। এটা ABCD কাপড়া নেবে, এটা কিন্তু সব কিছুর সাথে ক্যারি করতে পারবে। এটার কালার অপশনস পেয়ে যাবে, এটা 32 থেকে 44 অবধি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 415 অ্যান্ড 425, সরিয়ে দিলাম। ফার স্টকিংসটা অনেকবার দেখতে চাইছো, এ দেখো এটা হচ্ছে ফার স্টকিংস। পরার পর এই লুকটা দেয়, আমি দেখিয়েছি আগে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই লুকটা যায়, এর ভেতরটা পুরোটা ফার পাবে, এর ভেতরটা পুরোটা ফার পাবে, ভীষণ ওয়ার্ম ফিলিং দেবে। ওয়ার্ম ফিলিংয়ের সাথে হচ্ছে এটা ভীষণ স্টাইলিশ হয়। এটা পরার পর লুকটা এটা দেখতে এরকম হাতে লাগে, বাট যখন তুমি নিজে, আমি পরি, ফটোও আছে আমার কাছে, আমার এই ফোনটা দিয়ে লাইভ করছি বলে আজকে দেখাতে পারছি না, এই ফোনটার প্রবলেম হলো বলে। এনিওয়েজ এটা যদি ফটো পরে ফটো দেখা
দেখাতাম এখান থেকেও বেশি ভালো লাগে দেখতে। ফার স্টকিংস প্রাইস হচ্ছে 750 অ্যান্ড 780, অল সাইজ অ্যাভেলেবেল। আচ্ছা প্যান্টি তুমি দেখতে চাইলে মাঝখানে একটু প্যান্টি দেখিয়ে দিই। এটা হচ্ছে প্যান্টি হচ্ছে তোমাদের কি বললাম, প্যান্টি হচ্ছে তোমাদের এরকম 3 পিসের সেটস হয়, 3 পিসের সেটস হয়। সেটের দাম বলবো আমি একসাথে। আচ্ছা স্মল থেকে একদম ছোট বাচ্চাদের সাইজ থেকে শুরু করে আপ টু 4XL 5XL অবধি আমার কাছে প্যান্টিস পেয়ে যাবে। এটার ভেতরে এলাস্টিক আছে, ওপরে একটা কাপড় আছে, যার জন্য কি হয়, যার জন্য কিন্তু আমাদের কোনো র্যাশেস বা কোনো ইচিং হয় না। এই থাইয়ের জায়গায়ও তাই আছে, ইলাস্টিকটা ভেতরে থাকে, ওপর দিয়ে কাপড় থাকে, যার জন্য কিন্তু একদম ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এগুলো পরতে পারবে। এগুলো প্রাইস হচ্ছে 345 টাকা থেকে শুরু করে 425 টাকা অবধি। প্রিন্ট ওয়াইজ প্রাইস হয়, প্রাইসটা ডিফার করে প্রিন্ট কি নিচ্ছ তুমি তার উপরে। আচ্ছা এগুলো 3টে সেটের দাম বলছি কিন্তু এক পিসের না, 3টে সেটের দাম হচ্ছে 345 টাকা থেকে 425 টাকার মধ্যে। নেক্সট তোমাদের দেখাবো বাটার পেপার মেটেরিয়াল, বাটার কটন পেপার মেটেরিয়াল। দাঁড়াও চলো এবার নেক্সট তোমাদের দেখাবো এরকম বাটার পেপার মেটেরিয়ালের প্যান্টিস। দেখে নাও, এগুলো হচ্ছে বাটার পেপার মেটেরিয়ালের প্যান্টিস। এগুলো হচ্ছে স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL 5XL অবধি পেয়ে যাবে। ভেতরে আলাদা করে কাপড় লাগানো থাকে। এই কোয়ালিটির প্যান্টটি পরলে না আর কোনো কোয়ালিটি কখনো পরতে পারবে না তোমরা, গ্যারেন্টি। দুর্ধর্ষ সব কালার আছে, পাগল করার মতো। দেখে নাও কালার অপশনসগুলো পেয়ে যাবে। এগুলোর প্রাইস হচ্ছে 185 থেকে 250 অবধি, 185 থেকে 250 অবধি তোমরা প্রাইস পেয়ে যাবে। দুর্ধর্ষ সব দেখতে, ঠিক আছে। এগুলো তোমরা প্রিন্টেডের মধ্যেও পেয়ে যাবে, এগুলো তোমরা লাইট কালার প্রিন্টেডের মধ্যেও পেয়ে যাবে। সব দুর্ধর্ষ দেখতে, মানে দেখলেই পছন্দ হবে। এবং বড় সাইজেরও পেয়ে যাবে, এরকম 5XL সাইজেরও তোমরা পেয়ে যাবে। প্রাইসটা বলে দিলাম। আচ্ছা এগুলোর তোমরা বয় শর্টসও পেয়ে যাবে, দেখে নাও। এটার প্রাইস বলে দিলাম। এই প্যান্টিগুলোর প্রাইস হচ্ছে 185 থেকে 250 অবধি। আর এই বয় শর্টসগুলোর প্রাইস হচ্ছে 250 থেকে আপ টু 350 অবধি, সাইজ অনুযায়ী হয়। খুব ভালো ভালো কালার অপশনস আছে। হ্যাঁ এগুলোর খুব ভালো ভালো কালার অপশনস আছে, রেড থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালার অপশনস তোমরা পেয়ে যাবে। চলো সরিয়ে দিলাম প্যান্টি সেগমেন্টটা। আচ্ছা একটা হাই ওয়েস্ট প্যান্টি দেখিয়ে দিই, যাদের টামি ফ্যাট আছে এবং বারবার টামি ফ্যাটটা দিনকে দিন বেড়ে চলেছে, তারা এটা ঘরে সবসময় পরে থাকবে। এতে কি হবে, টামিটা ফার্দার বড় হবে না এবং অনেকটা শেপ আপ লাগবে। এটার প্রাইস হচ্ছে 350 থেকে 370-র মধ্যে। এটার কিন্তু কালার অপশন বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে সব থেকে বেশি যেটা, আচ্ছা আমি একটু বলে দিই, আমার কাছে যেহেতু কেউ কমেন্ট করছো না বলে আমি দেখাচ্ছি না, আমার কাছে ব্যাকলেস থেকে শুরু করে, যাদের ব্রেস্ট ছোট, ডাবল প্যাডের থেকে শুরু করে, ব্যালকনের ব্রা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্রাশ পাবে। দি বিনিজের পুশআপগুলো কি দাম, বিনিজের পুশআপগুলো সাইজ অনুযায়ী দাম হয় 490 থেকে 780 অবধি বাবু। আমার কাছে একদম এফ কাপ অবধি তোমরা পেয়ে যাবে, আমার কাছে তোমরা এফ কাপ অবধি পেয়ে যাবে। এবার আমাদের সবারই একটা ইন জেনারেল প্রবলেম আছে। কি প্রবলেম আছে, আমরা একের পর এক ব্রা কিনছি, একের দোকান থেকে কিনছি, মল থেকে কিনছি, পাড়ার ফুটপাথ থেকে কিনছি পুশআপ, বাট কোনোটাই আমাদের প্রপারভাবে ফিট আপ হচ্ছে না বা কোনোটাই আমাদের প্রপারভাবে একটা শেপ আপ দিচ্ছে না। তার কারণ হলো ব্রাটা যখন আমরা কিনছি, কিনে বাড়িতে আসছি, আসার পর পরছি, পরার পর কিছুক্ষণ পর ঠিক থাকছে, কিন্তু যখন একটু বেশিক্ষণ হয়ে যাচ্ছে বারবার ব্রাটা নিচের দিকে নেমে যাচ্ছে, বারবার এরমভাবে আমাদেরকে দুটো সাইড ধরে তুলতে হচ্ছে। এবং কোনোটা ফুল কাভারেজ করছে, কোনোটা 34 কিনছি, কোনোটা 36 কিনছি, কোনোটাই আমাদের প্রপার ওয়েতে একটা সাপোর্ট বা প্রপার ওয়েতে 100% আপলিফট করছে না। সেই জন্য এখন যে সেগমেন্টটা আমি দেখাচ্ছি এটা কিন্তু হেভি ব্রেস্টের জন্য, ঠিক আছে। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের, হ্যাঁ আমি নিউ ফার্স্ট টাইম ওয়াচিং, থ্যাংক ইউ পাপিয়াজি, থ্যাংক ইউ। চলো প্রথমেই তোমাদের বলি আমরা দোকানে গিয়ে কি বলি, আমরা দোকানে গিয়ে বলি যে আমাদের একটা
ব্রা দিন যেটা ফুল কভার করবে এবং কটন মেটেরিয়াল হবে। এটা আমাদেরই ভুল। আমি একটু কথাটা খুব ক্লিয়ার করে বলি, কারণ আমি ক্লিয়ারলি করেই সবসময় তোমাদেরকে বলি এবং খুব ব্রডলি ব্যাপারটা বোঝাই, কেন ব্রা কেনাটা বড় কথা নয়, ব্রা সম্পর্কে বোঝাটা ভীষণভাবে দরকার। তার জন্য একটু সময় নিয়ে বোঝাই তোমাদেরকে। আচ্ছা, বোর হয়েও না কেউ প্লিজ, তোমরা একটু বলো ঠিকঠাক শুনতে বা বুঝতে পারছো কিনা। আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে বলবে যে অপর্ণা তুমি ভুল বলছো, ঠিক আছে? তো প্রথমেই বলি, আমরা দোকানে গিয়ে কি বলি, ফুল কাভারেজ একটা কটন ব্রা দাও। দোকানদার আপাত মস্তক আমাদের দেখেন, তার মন থেকে যেটা মনে হয় উনি সেই ব্রাটা নাবিয়ে জাস্ট আমাদেরকে দিয়ে দেন। আমরা বাড়িতে খুব আশা করে আসি, বাড়িতে পরি, পরার পর দিকে অ্যাজ ইউজুয়াল আমার ব্রেস্টটা আপলিফট হয়নি, আমার ব্রেস্টটা প্রপার শেপ আপ লাগছে না, রাউন্ড শেপ লাগছে না। আজকে আমি যাকে মলে দেখেছিলাম একটি মেয়েকে এত সুন্দর ব্রেস্ট দেখতে লাগছে, বাট আমার ব্রেস্টটা এরকম স্যাগি লাগছে বিকজ অফ আমার মা হয়ে গেছি, আমার বেবি হয়ে গেছে, আমার 15 বছর হয়েছে, বিয়ে হয়ে গেছে, তো আমার ব্রেস্ট মনে অত সুন্দর হবে না। এই ধারণাগুলো একদম মাথা থেকে বের করে নাও। একটা প্রপার ওয়্যার ইউজ করলে তোমাদের অবশ্যই প্রপার দেখতে লাগবে। তার জন্য একটু গাইডেন্স আর একটু ধৈর্য দিয়ে আমার কথা শুনতে হবে। প্রথমেই বলি, এই যে ফুল কভারেজ ব্রা তোমরা দোকানে গিয়ে চাইছো, ঠিক আছে? তো কেন চাইছো? ব্রায়ের ক্ষেত্রে ফুল কভারেজ হওয়াটা ইম্পর্টেন্ট না হাই কভারেজ হওয়াটা ইম্পর্টেন্ট? হাই লিফটেড হওয়াটা ইম্পর্টেন্ট না এই ব্রেস্টটাকে ঢেকে দেওয়াটা ইম্পর্টেন্ট? অবশ্যই হাই লিফটেড হওয়াটা ইম্পর্টেন্ট। হ্যালো সঙ্গীতাদি, হাই লিফটেড হওয়াটা ইম্পর্টেন্ট, কারণ ব্রা আমরা পরি ব্রেস্টটাকে লিফট করার জন্য, ব্রা আমরা পরি ব্রেস্টটাকে শেপ আপ করার জন্য, ব্রেস্টকে ঢেকে দেওয়ার জন্য নয়। বিকজ ব্রেস্টকে ঢেকে দেওয়ার জন্য আমি যে জামাটা পরেছি এটাই যথেষ্ট। জামা পরলেই আমার ব্রেস্ট ঢেকে যাবে। এখন যদি আমি ব্রাটা না পরে শুধু জামাটা পরে তোমাদের সামনে আসতাম, তাহলে আমার ব্রেস্টটা ঢেকে থাকতো, তোমরা কি আমার ব্রেস্টটা দেখতে পেতে না? একদমই দেখতে পেতে না। কোন প্যান্টিগুলো বলো তো পূজা? আমি 3টে সেটের প্যান্টি দেখিয়েছি, সেটা 345 থেকে 3টে সেটের প্রাইস স্টার্টিং। আর আমি বাটার বা কটন মেটেরিয়ালের প্যান্টি দেখিয়েছি যেটা 185 থেকে স্টার্টিং, আর একটা হাইওয়েস্ট প্যান্টি দেখিয়েছি যেটা 350 থেকে স্টার্টিং। ঠিক আছে, চলো। তো আমি যদি শুধু, হ্যালো বর্ণালীদি, আমি শুধু জামাটা পরে যদি লাইভে বসতাম, তোমরা কি আমার ব্রেস্টটাকে দেখতে পেতে না? বিকজ আমার ব্রেস্ট তো ঢেকেই থাকতো, তার জন্য ব্রা পরার দরকার হতো না। ব্রা পরেছি তার কারণ হচ্ছে ব্রেস্টটাকে জানি হাইলি কভার আপ করতে পারি, একটা সুন্দর রাউন্ড শেপ দিতে পারি, আনরামসের তলা থেকে যেন ফুলে না থাকে, বিকজ আমার হেভি ব্রেস্ট, তোমরা দেখেই বুঝতে পারছো। এই জিনিসটা করার জন্যই কিন্তু আমি ব্রা পরেছি। তাই ব্রা পরে ব্রেস্টকে ঢেকে দেবো, এই মাথার থেকে এই কথাটা বার করে দাও। কেন ব্রেস্টকে ঢাকার জন্য আমরা যে জামাটা পরছি উপরে ওটাই যথেষ্ট, তার জন্য ব্রা পরার দরকার নেই। ব্রা পরার দরকার হচ্ছে ব্রেস্টকে শেপ আপ করার জন্য। আমি যদি কিছু ভুল বলি তোমরা অবশ্যই আমাকে বলো। সরি, এক্সকিউজ মি, সরি। চলো, তোমার থেকে নেওয়া টামি শেপার প্যান্ট, ব্রা, শাড়ি শেপার নিয়েছিলাম, ভীষণ ভালো কোয়ালিটি সঙ্গীতাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতাদি। চলো, এই গ্রুপের প্রচুর আমি মানে বেশ 20 দিন পর লাইভ করলাম, লাইভ করার সময় পাচ্ছিলাম না, শরীর খারাপ, এখনও গলা বসা, বাট এই গ্রুপটা মানে আমার গ্রুপ, মানে এই গ্রুপে খুব কম মানুষ আছেন যারা আমার থেকে নেননি বা হয়তো আমাকে দেখেননি, বাট যারা আমাকে দেখেছেন, যারা আমার সাথে পরিচয় আছে, তারা প্রত্যেকে তোমারটার দাম কত, আমারটা নিয়েই বলবো চৈতালি দি, একটু এখন দেখাচ্ছি। আমি এবার ব্রা নেব, নিশ্চয়ই নেবে সঙ্গীতাদি, নিশ্চয়ই নেবে। তো প্রথমেই দেখো, আমরা দোকান থেকে, মল থেকে বা পাশের বাড়ি পাড়া থেকে একটা ব্রা কিনে আনলাম। এই ব্রাটা তুমি কিনে এনেছো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ব্রাটা কিনে এনেছো, হোয়াট এভার দ্য প্রাইস 200, 2000, আমি এই চ্যাপ্টারে যাচ্ছি না। এই ব্রাটা তোমাকে কাল হোয়াটসঅ্যাপ করবো, একটু একদম গাইড করে দেবো বর্ণাদি, নিশ্চয়ই করবো। হোয়াট এভার দ্য প্রাইস 200 or 2000, তুমি এটা পাড়ার দোকান দিয়ে কিনেছো না মল দিয়ে কিনেছো, এই চ্যাপ্টারে আমি যাচ্ছি না। তুমি এই ব্রাটা কিনে এনেছো, বাট তুমি যে ব্রাটা কিনে এনেছো তুমি একটু দেখো তো ভালো করে, ফলো করে, তোমার এই ব্রায়ের নিচটা, এই যে নিচের স্ট্র্যাপটা, এই হ্যাঁ প্যাডেড ব্রাই তো দেখাবো, নিয়ে বসেছি, একটু বুঝিয়েই দেখাবো দি ভাই, একটু ধৈর্য ধরে থাকো। এই যে ব্রায়ের নিচটা, এই ব্রায়ের নিচটায় কি কোনো সাপোর্ট আছে? এই ব্রাটার নিচের দিকে তাকিয়ে থাকো, এই ব্রায়ের নিচটাতে কি কোনো রকম পাওয়ার আছে যে তোমার ব্রেস্টটাকে আপলিফট করবে? ব্রেস্টটাকে আপলিফট করবে মানে হচ্ছে তোমার ব্রেস্টটাকে তুলে ধরবে, বিকজ আমাদের ব্রেস্টটা হেভি,
স্যাগি, এটা আস্তে আস্তে ন্যাচারাল ওয়েতে ডাউনওয়ার্ডস হচ্ছে। এই ব্রেস্টটাকে আপলিফট করার জন্য একটা পাওয়ারফুল জিনিস দরকার, যেই পাওয়ারফুল জিনিসটা এর মধ্যে নেই, যেই পাওয়ারটা এই ব্যান্ডের মধ্যে নেই। এই ব্যান্ডটা সাপোর্ট দেয় আমাদের ব্রেস্টকে, বাট 30%, 40%, 50%, 100% পাওয়ার সাপোর্ট, 100% শেপ আপ দিতে পারে না, বিকজ এই ব্যান্ডটার মধ্যে সেই পাওয়ারটা নেই। একটা ছোট্ট উদাহরণ দিই, তুমি ধরো বাজারে গেছো অ্যাপেল কিনতে, যে আমি 1 কেজি অ্যাপেল কিনে আজকে বাজার থেকে চলে আসবো। তো 1 কেজি অ্যাপেল কিনতে গিয়ে তুমি এইটুকু একটা 1 কেজির থলে নিয়ে গেলে, অ্যাপেল কিনেই চলে আসবো। বাজারে গিয়ে দেখছো অ্যাপেলটা কি ভালো, ওয়াশিংটনের অ্যাপেল এসছে, অ্যাপেলটা ভীষণ ভালো, 1 কেজি নেবো না, 3 কেজি অ্যাপেল নিয়ে নিই। এবার যখনই 3 কেজি অ্যাপেল নিলে ওই 1 কেজির থলেটার মধ্যে জবরদস্তি ভরলে, ভরার পর কি হলো, তুমি বাজারের গেট থেকে বেরোতে না বেরোতে তোমার ব্যাগটা ছিঁড়ে গেল। কেন ছিঁড়ে গেল? বিকজ ওই ব্যাগটার ক্যাপাসিটি ছিল না যে ও 3 কেজি ওয়েটকে ক্যারি করবে। ওই ব্যাগটার ক্যাপাসিটি ছিল 1 কেজি ওয়েট ক্যারি করবে, তুমি ওটা জবরদস্তি ওর মধ্যে ভরে দিয়েছিলে। সেমনি এই ব্রাটার ক্যাপাসিটি নেই যে ও তোমার হেভি ব্রেস্টটাকে আপলিফট করবে 100%, 30-40% অবধি তোমার ব্রেস্টটাকে আপলিফট করবে, কিন্তু 100% করার মধ্যে এর মধ্যে ক্যাপাসিটি নেই। নেক্সট হচ্ছে এই ব্রাটার কাপের দিকে তাকাও। তোমাদের ঘরে কোনো কোনায় ব্রাটা নিশ্চয়ই ঝোলানো আছে বা রাখা আছে, একবার তাকিয়ে দেখো এই কাপটার মধ্যে বা তোমাদের ঘরে রাখা ব্রাটার মধ্যে কাপের কি কোনো শেপ আছে? এই কাপটার কি কোনো রকম শেপ আছে? না, এই কাপটার কোনো রকম শেপ নেই। আমাদের ব্রেস্টের কি কোনো রকম শেপ আছে? না, আমাদের ব্রেস্টেরও কোনো রকম শেপ নেই। তো এই কাপের কোনো রকম শেপ নেই, এই ব্রেস্টের কোনো রকম শেপ নেই, তাহলে দুটো আনশেপ জিনিস মিলিয়ে কি আমার ব্রেস্টটাকে শেপ আপ করতে পারবে? মানে ইজ ইট পসিবল? নেভার। এটা কখনো পসিবল নয় যে দুটো আনশেপ জিনিস মিলিয়ে আমার ব্রেস্টটাকে শেপ আপ করতে পারবে, তাই না? তাই জন্য এই কাপটাকে কখনোই আমাদের ব্রেস্টকে শেপ করে না, একটা রাউন্ড শেপ দেয় না। উল্টে যখন আমরা গেঞ্জি ব্রা পরি আমাদের ব্রেস্ট এরম থেবড়ে থাকে, যখন আমরা কটন ব্রা পরি আমাদের ব্রেস্ট এরম কর্নার হয়ে থাকে, দুটো ব্রেস্ট আন্ডারআর্মসের তলায় দুদিকে ফুলে থাকে, এবং ব্রেস্টটা যেহেতু থেবড়ে ছড়িয়ে আন্ডারআর্মসের তলায় চলে আসে, তার জন্য কি হয়, তার জন্য আমরা যত না মোটা তত বেশি আমাদের ফ্যাটি লাগে, ব্রড লাগে, বিকজ অফ ব্রা, দিস ব্রা। তো তার জন্য আমাকে কি ব্রা পরতে হবে? তার জন্য আমাকে একটা এরকম টাইপের ব্রা পরতে হবে। এই ব্রাটা দেখে তোমাদের অনেক কিছু মনে হবে, একটু সাথে থাকো, সব ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দুটো ব্রা কাছাকাছি রাখলাম, কোনটাকে দেখে তোমাদের শক্তপোক্ত মনে হচ্ছে? অবভিয়াসলি এই ব্রাটাকে দেখে তোমাদের শক্তপোক্ত মনে হচ্ছে। কেন এটাকে দেখে শক্তপোক্ত মনে হচ্ছে দেখো, বিকজ এটার নিচে একটা ওয়্যার আছে। এই ওয়্যারটা কি? এই ওয়্যারটা হচ্ছে প্রচণ্ড ফ্লেক্সিবল একটা ওয়্যার, এবং এই ওয়্যারটা কি করছে, তোমার ব্রেস্টটাকে নিচ থেকে 100% তুলে ধরছে, 100%, যেটা এটার পক্ষে পসিবল ছিল না। এই ব্রাটাও তোমার ব্রেস্টটাকে আপলিফট করছিল, বাট 30-40% অবধি। বাট এই ব্রাটা কি করছে, তোমার ব্রেস্টটাকে নিচ থেকে 100% আপলিফট করছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই সাইডে একটা ওয়্যার আছে। এই ওয়্যারটা দেখো কতটা লম্বা, 1 ফিঙ্গার, অলমোস্ট 1 ফিঙ্গার, 1.5 ফিঙ্গার। প্রাইস বলবো, একটু সাথে থাকো, প্রাইস বলবো। 1/2 ফিঙ্গার। এই সাইড যে ওয়্যারটা, এটা তো না বুঝতে অসুবিধা, যে রেড কালার তো রিফ্লেক্ট করছে, দাঁড়াও। এই দেখো সাইড ওয়্যার আছে। এই সাইড ওয়্যারটা কি করছে, সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে আনছে। তো আমার ব্রেস্টটা কি হলো, আমার ব্রেস্টটা নিচ থেকে 100% আপলিফট হলো, আমার ব্রেস্টটা সাইড প্রেস হয়ে মিডিলে আসলো। ভীষণ এগুলো আমি এগুলো নিয়েছিলাম, ভীষণ ভালো এগুলো। আর একটা নেবো গো, আচ্ছা সঙ্গীতা দি নিও গো, সঙ্গীতা দি। তো এইটা সাইড থেকে প্রেস করে ব্রেস্টটাকে মিডিলে আনলো। আনার পর কি হলো, আমার ব্রেস্টটা নিচ থেকে উঠে গেল, সাইড এরম প্রেস হয়ে ব্রেস্ট নিচে চলে আসলো, যাতে আন্ডারআর্মসের তলা থেকে কোনো ফ্যাট ভিজিবল না হয়। আসার পর কি হলো, এখানে যখন আমার ব্রেস্টটা আসলো, আমার ব্রেস্টটা এখানে আসার পরেও কিন্তু নরম তলতল করবে। কেন করবে? যেহেতু আমার ব্রেস্টটা একটা নরম জিনিস, তার জন্য কিন্তু আমার ব্রেস্টটা সব জায়গা মতো আসার পরেও তলতল করবে। তাই এটাকে একটা ওপর থেকে কভারেজ দেওয়ার জন্য এই প্যাডটা কিন্তু ভীষণ সফট। এই প্যাডটার কাজ কিন্তু ব্রেস্টকে বড় দেখানোর জন্য, যেই ব্রা ব্রেস্টকে বড় দেখায় সেটা হচ্ছে এই ধরনের ব্রা, মোটা মোটা প্যাডেড। এই ব্রাটা কিন্তু জাস্ট, এই প্যাডটা কিন্তু ঠিক এই যে ব্রাটা, এই ব্রায়ের কাপের মতো পাতলা। এই কাপটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে ভেতরে ইন করে নিয়ে ওপর থেকে সুন্দর একটা রাউন্ড শেপ দেওয়া, ব্রেস্টকে কখনোই বড় লাগানো নয়। হেভি বাস্টের প্যাডেড
ব্রা পরলে, এটাই বলছি দি ভাই, একদমই না, বিকজ এটা প্যাডেড নয়, এটা জাস্ট একটা পাতলা কাপড় তোমার সেই নরম থলথলে ব্রেস্টটার ওপর দিয়ে একটা কভার আপ করার জন্য এবং নিপল ভিজিবল যাতে না হয় তার জন্য এই যে পাতলা কাপড়, ঠিক এরকমই পাতলা এই ব্রাটা জাস্ট আমি তোমাদের পরে দেখাচ্ছি। আমার নিজেরও 34D কাপের ব্রা, এগুলো পরলে বেশি না, এগুলো পরলে তো এটা হচ্ছে 100% লিফটিং আপ ব্রা, এটা পরলে স্যাগি কেন লাগবে? এই ব্রাগুলো পরলেই তো সব থেকে হাই লিফট করবে, সব থেকে বেশি হাই লিফট করবে এই ব্রাগুলো পরলে। যারা 100% লিফটিং চাইছো তারা এই ব্রাগুলো পরবে। এই ব্রাগুলোতে কিন্তু ব্রেস্ট বড় লাগে না, উল্টে কাউরে যদি 40 সাইজের কুর্তি লাগে এই ব্রা পরার পর 38 39 সাইজের কুর্তি লাগবে, বিকজ এটা কি করবে, এটা সাইড থেকে যেহেতু ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে আনে, তাই কিন্তু এই সাইডটা আমাদের ব্রড হয়ে থাকে না, তাই কিন্তু আমাদের কুর্তি সাইজটাও কিন্তু ছোট হয়ে যায়। ইনস্ট্যান্টলি পরলে বুঝতে পারবে, মানে যারা আমার শপে এসে পরে দেখে নেয় কুর্তিটা ইনস্ট্যান্ট এখান থেকে ঢিলা হয়ে যায়। কুর্তি ওই তাকেরই ওপরে ব্রা দুটো ছিল, একটু আরেকবার দেখাও বড় সাইজগুলো, ওপর দেখো পাবে, বা হয়তো রেখেছি গুছিয়ে, ওখানেই রেখেছি। তো ইনস্ট্যান্টলি কিন্তু ব্রেস্টটাকে শেপ আপ করে দেয়। এটা একদম আমার কাছে 52F কাপ অবধি পাবে। ABCD কাপ যারা আছো তারা কিন্তু এটাকে হল্টারনেক করে পরতে পারবে। দেখো আমি ব্রাটা কিন্তু, আমার ব্রাটা কিন্তু, এটা কিন্তু এই ব্রাটা, আমার ব্রাটা কিন্তু আমি হল্টার নেক করেই পরেছি। দেখো এই ব্রাগুলো ABCD কাপ যারা আছো তারা হল্টার নেক করে পরতে পারবে, ব্যাকে ক্রিস ক্রস করে পরতে পারবে, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে পরতে পারবে, ব্যাকলেস করে পরতে পারবে। এছাড়া 52F কাপ অবধি যাদের সাইজ তারা প্রত্যেকে এগুলো ব্যাকলেস করে পরতে পারবে। এগুলো আমি তো নিয়েই যাইনি, এগুলো বিভিন্ন সাইজের হয়, এগুলো বিভিন্ন সাইজের অ্যাভেলেবেল আছে। 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 ব্রা সাইজ অবধি পেয়ে যাবে। ABCDEFGH কাপ অবধি আমার কাছে অ্যাভেলেবেল আছে। প্রাইস হচ্ছে 480 থেকে 780 অবধি। বি কাপের প্রাইস হচ্ছে 480 থেকে 590 অবধি। CD কাপের প্রাইস হচ্ছে, CD কাপের ছেড়ে দাও, CD এই যেখানেই তো আছে, এই তো দিয়েছো তো। CD কাপের প্রাইস হচ্ছে 635 থেকে 695, আবার 38D, 40D, 42D যেটা তাদের 710, 720। EF কাপের প্রাইস, EFGH কাপের প্রাইস হচ্ছে 720 টু 780। দেখো কত বড় সাইজের ব্রা, দেখো আমার মাথায় ঢুকে গেছে, আমার মুখ ঢুকে যাচ্ছে, এত বড় সাইজের যাদের ব্রা। কালার ইয়েলো কালার কি দেখাবো, ইয়েলো কালার ব্রা আমার কাছে নেই দি ভাই, ব্রালেজ পেয়ে যাবে, ইয়েলো কালার ব্রা নেই। এত বড় যাদের কাপ সাইজের ব্রা তারা কি নিজের ব্রেস্টটাকে আরো বড় দেখানোর জন্য প্যাডেডগুলো পরবে? একদমই নয়। এই প্যাডেড ব্রা, হ্যাঁ আমি দোকান বলছি দিয়ে দিই, এই কি হয়, যেহেতু এটার নিচে এতটা সাপোর্ট আছে এবং যাদের ব্রেস্ট এত হেভি তাদের কি হয়, তাদের ব্রেস্টের ভারে এরকম ঝুঁকে যায়, ব্রেস্টের ভারে তাদের পিঠে ব্যথা শুরু হয়ে যায়, স্পাইন ব্যথা শুরু হয়ে যায়, কেননা কাঁধে প্রেশার পড়ে। তাই জন্য কি হয়, তারা যখন এই ধরনের ব্রাগুলো পরে যাদের এত হেভি ব্রেস্ট, নিচ থেকে একটা আলটিমেট সাপোর্ট পায়, বাট সাপোর্টটা যখন নিচ থেকে পায় তখন তুমি শোল্ডারটা লেস করে দিলেও কিন্তু তোমার কোনো ব্রা কিন্তু খুলবে না, ব্রা তখন তুমি শোল্ডারটা লেস করে দিলেও তোমার ব্রা খুলবে না, বিকজ তোমার সাপোর্টটা নিচ থেকে। কাঁধ কিন্তু ব্রেস্টকে টাইট করার জন্য নয়, কাঁধের কাজ ব্রেস্টকে টাইট করার জন্য নয়। যখনই তোমরা কাঁধ দিয়ে ব্রেস্টটাকে টেনে টেনে তুলতে চাইবে, কাঁধে দাগ হয়ে যাবে, কাঁধে একদম দাগ হয়ে একদম ডিপ গর্ত হয়ে যাবে, কালশিটে পড়ে যাবে। ব্রায়ের কাজ হচ্ছে আলটিমেট নিচ থেকে একটা সাপোর্ট ক্রিয়েট করা, যাতে নিচ থেকে ব্রেস্টটা সাপোর্টিভ হয়, ঠিক আছে? তো তার জন্য যাদের এতটা হেভি ব্রেস্ট, EFGH কাপের ব্রেস্ট, তাদের অবস্থাটা ভাবো, তারা যখন এই ব্রাগুলো পায় না, জাস্ট আমাকে চুমু দিয়ে যায়, মানে লিটারেলি আমাকে চুমু দিয়ে যায়। অনেক দিদিভাইরা আছেন যারা আমার থেকে হয়তো অনেকটা বড়, আমাকে জোর, মানে তারা জাস্ট বেঁচে যায়, মানে এতটাই তারা তাদের এইসব মানে ব্রেস্ট নিয়ে এতটাই পরেশান ছিল, তারা বেঁচে যায়, ঠিক আছে? প্রাইস বলে দিলাম, সাইজ বলে দিলাম। নেক্সট তোমাদেরকে একটা ব্যাকলেস দেখিয়ে দেবো,
একটা ব্যাকলেস দেখিয়ে দেবো, এবং আমার কাছে কিন্তু তোমরা আন্ডার 300-350 খুব ভালো ব্রা পাবে। ব্রায়ের ক্ষেত্রে আমি সবসময় মনে করি একটু ভালো ব্রা, আমার দোকান হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা এক্স্যাক্ট লোকেশন দেখতে চাইছো গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে। এ স্কোয়ার লেডিস স্যালন হচ্ছে আমারই স্যালন, ওটা আমার স্যালন 12 ইয়ার্সের। ওখানেই আমার লন্ড্রি শপ 6 ইয়ার্সের অলমোস্ট। তো ওখানে এসে তোমরা পরে দেখে ট্রাই করেও নিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকলেস ব্রা। এটা একদম 26-28 সাইজ থেকে শুরু করে আপ টু 38 সাইজ অবধি পেয়ে যাবে। এটা সত্যি 39 সাইজের কুর্তি ব্রা হলে আমি কত সাইজ ব্রা নেব প্রিয়া দিদি, তুমি হোয়াটসঅ্যাপ করো, ব্রাটা আমি তোমাকে গাইড করে দেবো। কুর্তি সব তুমি যখন এটা পরো 39 সাইজে পরো, তোমার 34C বা 34D সাইজের ব্রা লাগবে। এনিওয়েজ আমি এটা একদম একটা ইন জেনারেল কথা বললাম, জাস্ট তোমার সাথে হোয়াটসঅ্যাপে একটা পিং করো যে অপর্ণা আমার ব্রা লাগবে, কোনো সাইজ বলতে হবে না, আমি তোমাকে সাইজ মেজারমেন্ট করে দেবো ফোনের ভেতর দিয়ে ঢুকে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে ব্যাকলেস ব্রা এবং শোল্ডারলেস ব্রা। এটার সাথে তোমরা 3টে অ্যাটাচমেন্ট পাবে। একটা হচ্ছে এইরকম একটা অ্যাটাচমেন্ট পাবে, তোমাদের আলাদা করে দেওয়া হবে। শোল্ডারে 2টো অ্যাটাচমেন্ট পাবে, এবং রেগুলার ইউজের জন্য আরেকটা অ্যাটাচমেন্ট থাকবে, সেটা তোমরা রেগুলার ইউজের জন্য সেই অ্যাটাচমেন্টটা লাগিয়ে পড়তে পারবে। ফটো দিলে আরও ক্লিয়ার বুঝতে পারবে, ভেবে বুঝতে পারবে না। এটার প্রাইস হচ্ছে 650, 38 সাইজ অবধি পেয়ে যাবে, 38 ব্রা সাইজ অবধি পেয়ে যাবে। এটা হচ্ছে ডাবল প্যাডেড ব্রা। এটা হচ্ছে ডাবল প্যাডেড ব্রা, দেখে নাও। এটা যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য। এতক্ষণ যেই ব্রাটা আমি পরে দেখাচ্ছিলাম ওগুলো হচ্ছে যাদের ব্রেস্ট বড় তাদের জন্য। এবার যেটা দেখাচ্ছি যাদের ব্রেস্ট ছোট তাদের জন্য, ডাবল প্যাডেড ব্রা। এটা হচ্ছে নিচে ওয়্যার আছে, সফট ওয়্যার, যেই ওয়্যারটা কী করে ব্রেস্টটাকে 100% আপলিফ্ট করবে। সাইড ওয়্যার আছে, ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে আনবে। এখন এই মোটা যে প্যাডটা আছে, এই মোটা প্যাডটা কী করবে, তোমার মোটা কাপটা কি করবে, তোমার ব্রেস্টটাকে নিচ থেকে একটা ইনহ্যান্স লুক দেবে, এবং এই খালি জায়গাটা তোমার ব্রেস্টে ঢুকে যাবে। তাই যাদের ব্রেস্ট ছোট, সাইজ চওড়া, অনেকের আছে না বডিটা অনেক চওড়া, সেই অনুযায়ী ব্রেস্টটা ছোট, তারাই ডাবল প্যাডেড ব্রাটা নেবে। এটা পরলে কিন্তু ব্রেস্টটা বিশাল বড় অ্যাবনর্মাল লাগে না, খুব ইনহ্যান্স একটা সুন্দর লুক দেয়। চেস্ট সাইজ বললে তুমি বলে দিতে পারবে কি সাইজ, ব্রালা একদম বলে দেবো। রিঙ্কুদিক কোনো চেস্ট সাইজও বলতে হবে না, শুধু হোয়াটসঅ্যাপে বলো অপর্ণা ব্রা লাগবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, চেস্ট সাইজ, ব্রা সাইজ কিচ্ছু বলতে হবে না, শুধু বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, আমি আমার প্রসিডিওর করে নেব। তোমাদের কিচ্ছু কষ্ট করে মেপে জোপ করে বলতে হবে না, ঠিক আছে? এই ডাবল প্যাডেড ব্রাগুলোর প্রাইস হচ্ছে 490 থেকে 650 অবধি, বিভিন্ন ধরনের কালার অপশনসে পেয়ে যাবে। চলো, আর কে কি দেখতে চাইছো বলো। অনেকক্ষণ টানা বকবক করেছে, একটু জল খেয়ে নি। টামি শেপার, বেলি শেপার, থাই বুস্টার, থাই শেপার, হিপ প্যান্টি, স্ল্যাক্স, শর্টস, জিম প্যান্ট, জিম ব্রা, স্পোর্টস ব্রা, জিম টি শার্ট, সব কিছু আমার কাছে পাবে। জাস্ট টাইমের অভাবে দেখি ওটা সম্ভব হয় না। তোমার থেকে ব্রা অ্যান্ড প্যান্টিস নিয়েছিলাম, খুব স্যাটিসফাই, থ্যাংক ইউ ময়ূরীদি। আচ্ছা হ্যাঁ, তুমি নিয়েছিলে ব্রা অ্যান্ড প্যান্টিস, থ্যাংক ইউ সো মাচ। আশা করি লাইফটা তোমাদের আজকে ভালো লেগেছে, আমি তোমাদের প্রপারভাবে গাইড করতে পেরেছি। প্রচুর টাইপের ব্রালেটস আছে আমার কাছে, এরকম বক্সেসের ব্রা আছে, দেখো এরকম ব্রাটা না এরকম বক্সে আসে, ঠিক আছে? এইটার প্রাইস হচ্ছে 470 থেকে 550 অবধি। যারা ওয়্যার পরতে পারো না, নন ওয়্যার ব্রা পরবে, লাইট প্যাডেড, তারা নেবে। ABC কাপ কতটা সফট দেখো, এর সাথে আলাদা করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ থাকবে, ABC কাপে পেয়ে যাবে, বিভিন্ন ধরনের কালার অপশানসে পেয়ে যাবে এটা, ঠিক আছে? এটা একদম 40 সাইজ অবধি পেয়ে যাবে, ওয়ান সিঙ্গেল কালারেও তোমরা পেয়ে যাবে। এটা একদম 30 সাইজ থেকে 40 সাইজ অবধি পেয়ে যাবে, সিঙ্গেল কালারও যদি চাও প্রিন্টেড ছাড়া পেয়ে যাবে। দুর্ধর্ষ লেভেলের এই ব্রাগুলো, প্রাইস হচ্ছে 470 থেকে 550 অবধি। এবং এগুলো না সেটসেও তোমরা পেয়ে যাবে, প্যান্টির সাথে সেট
সেট যদি চাও সেটাও তোমরা পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 650 650। হোয়াটসঅ্যাপ করবে, দেখিয়ে দেবো। কেউ যদি নিউলি ম্যারিড থাকো বা কাপল সেট চাও বা নাইট সেট চাও, প্রত্যেক কিছু পেয়ে যাবে। সবটা লাইভে দেখি ওটা পসিবল হয় না। যারা ব্রা নিয়ে ভীষণ কনফিউশন, তারা ব্রায়ের জন্য হোয়াটসঅ্যাপ করবে। কোনো রকম সাইজ না বলেই আমি গাইড করে দেবো। আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর যদি কোনো রকম তোমাদের সাইজ ইস্যু হয়, দেন তোমরা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে নিতে পারবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভে আসবো। সবাই জয়েন করো এবং সবাই খুব ভালো থেকো। গুড নাইট।